নমস্কার। আজকের আলোচনা যোগাবশিষ্ট সার থেকে, শাস্ত্রের প্রকরণ গ্রন্থ একটি। লাইভে লোকজন কি আসছে না, আমি কিছু বুঝতে পারছি না। আমার কাছে কোনো নোটিফিকেশন আসছে না বা কিছু আসছে না। তো যাই হোক, যোগাবশিষ্ট সার একটি প্রকরণ গ্রন্থ শাস্ত্রের, যেখানে স্বয়ং বশিষ্ঠদেব, যিনি রামচন্দ্রের গুরুদেব, তিনি রামচন্দ্রকে যে উপদেশ দিয়েছিলেন, অবতার রামচন্দ্রকে যে উপদেশ দিয়েছিলেন বশিষ্ঠ মুনি, সেই নিয়ে আজকের বই যোগাবশিষ্ট সার। সেই মূল গ্রন্থটির নাম যোগ বাশিষ্ঠ। সেই যোগ বাশিষ্ঠ বইটি অনেকটা আকারে বড়। সেই যোগ বাশিষ্ঠ বই থেকে কিছু কিছু শ্লোক নিয়ে তৈরি হয়েছে যোগাবশিষ্ট সার। এই বইটির যে বইটি থেকে আমি আলোচনা করছি বা করার চেষ্টা করছি, সেই বইটি স্বামী ধীরেশানন্দজি লিখেছেন। উদ্বোধন প্রকাশনা থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। মূলত ইন্ডিয়ান মঙ্কস চ্যানেলে, নমস্কার শ্রীমতীদি, প্রণাম নিখিলেশ বাবু, সবাইকে নমস্কার, প্রণাম। মূলত ইন্ডিয়ান মঙ্কস চ্যানেলে অনেকদিন ধরে স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা করেছি বা করছি, এখনো চলছে। প্রত্যেক অনাদি নমস্কার। মূলত সোমবার এবং বৃহস্পতিবার এই দুদিন স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা হয়। তো সেখানে শাস্ত্রীয় আলোচনা তো অবশ্যই, স্বামীজি চূড়ান্ত বৈদান্তিক, শাস্ত্রীয় আলোচনা থাকবেই, কিন্তু কট্টর শাস্ত্র ধরে আলোচনার প্রয়োজন মনে হলো। আপনাদেরও সবার উৎসাহ আছে বললেন, আপনারাও যান। তো আমারও এই চান্সে একটু আমারও ঝালাই হয়ে যাবে নিজের সাথে। তো সেই জন্য যোগ বাশিষ্ঠ সার বেশ কয়েকদিন আলোচনা হয়েছে। আজকে কত নম্বর দিন আমার মনে নেই, মাঝে অনেকদিন গ্যাপও হয়েছিল। তো আজকে আলোচনার যে মূল বিষয় সেটি হচ্ছে যে কৃপা কয় রকমের হয় এবং কৃপা বলতে আদতে কি বোঝায়। আমরা যেমন বেশিরভাগ সময় একটা অদ্ভুত কথা বলি, অদ্ভুত শব্দটা ব্যবহার করলাম কারণ সত্যি অদ্ভুত কথাটা হয়। কারণ কখন যখন আমরা কাউকে বলি যে আপনি বিয়ে করুন, আপনি ঈশ্বরকে ডাকুন, বা আপনি এই গুরুর কাছে যান, বা আপনি ব্রহ্মজ্ঞানের চেষ্টা করুন, বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আসে তিনি কৃপা করলে হবে। এবার মহা মুশকিল, তিনি কৃপা করবেন বলে বসে থাকবো নাকি নিজে থেকে দৌড়ে যাব, এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। যেমন 26 তারিখ আসতে সামনে, অ্যামাজনে বেশ সেল টেল দিচ্ছে, অ্যামাজন প্রাইমে প্রচুর সেল দিচ্ছে। তো এবার আমি দৌড়ে গিয়ে মোবাইল খুলে সেই সেলের জিনিসটা কিনবো, নাকি আমি অপেক্ষা করব কখন অ্যামাজন আমাকে কৃপা করবে, তারপর কৃপা করে নিজে নিজেই জিনিসটা আমার বাড়িতে পৌঁছে দেবে? তা তো হয় না। আমি নোটিফিকেশন দেখি যে সেল ইজ অন, আমি লাফাতে লাফাতে যাই, মোবাইলটা খুলে ওখানে অর্ডার দিই, নিজে আবার প্রোডাক্ট সিলেক্ট করি, তারপর অর্ডার দিই। আমি করি, কিন্তু সেই আমাকেই ওই নোটিফিকেশন যেরকম আসে না সেল ইজ অন, ঠিক তেমনই আমাকে যখন কেউ বলে তুমি আত্মজ্ঞান লাভ করতে চাও, এখানে সদ্গুরু আছেন, তুমি যাও, ওনার কাছে যাও, তখন আর আমার লাভ দিয়ে ওই মোবাইলটা খুলে যে প্রোডাক্ট দেখে আমি ওই যে পারচেস করি সেইটা আর করি না। তখন আমি বলি তিনি কৃপা করলে, তিনি টানলে তবে যাব। তার কারণ প্রয়োজনীয়তা বোধ। আমি কোনটার প্রয়োজন বোধ করছি। আমার দিন চলছে, ভালোই চলছে, কিন্তু যেই বস্তুটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে আমি কিনতে চাই, তাই আমি কিনছি। ভাবছি ওইটা করলে আমার জীবনের প্রয়োজন মিটবে, আপাত প্রয়োজন মিটবে, কিন্তু তা হয় না। পরে আবার আরো একটা প্রয়োজন আবার চলে আসে। ঠিক তেমনি আমাদের মধ্যে ওই প্রয়োজন বোধটা হয় না যে আমার আত্মজ্ঞান চাই, আমার ব্রহ্মজ্ঞ সদ্গুরুর সান্নিধ্য লাভ চাই। কেন না, তার প্রয়োজন নয়, আমি তার সান্নিধ্যে গিয়ে তাকে উদ্ধার করে দেব না, আমারই প্রয়োজন। আমার জীবনের সমস্ত চাহিদা মেটানোর জন্য তার প্রয়োজন, তাকে প্রয়োজন।
আমরা এটা বুঝতে পারি না, আমাদের বোঝার অসুবিধার জন্যই আমরা কৃপা ধরতে পারি না। কৃপা বইছেই, ঠাকুর বলতেন না, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কৃপা বইছেই, শুধু আমাদের প্রয়োজনটুকু বোঝার অপেক্ষা, যে আমাদের এখন এইটার প্রয়োজন, আমাদের এখন এটার প্রয়োজন নয়। নয়টা নয় তাও বাদ দিলাম, আমাদের এখন এই আত্মজ্ঞানের প্রয়োজন, তার জন্য আমাকে ছুটতে হবে। এই চারটা ভিতর থেকে না এলে বড় মুশকিল। তো কৃপা কয় প্রকার সেই নিয়ে বশিষ্ঠ দেব রামচন্দ্রকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। আমি যোগাবাশিষ্ঠ সারে যাচ্ছি, যোগাবাশিষ্ঠ সার অনুসারে আমি চেষ্টা করছি ব্যাখ্যা করার। আমি প্রত্যেক দিনই প্রায় বলি, আজকে আবারও বলছি, আমি সংস্কৃত শ্লোকে যাচ্ছি না, কারণ আমি সংস্কৃত অত্যন্ত খারাপ, কোনোদিন সংস্কৃত নিয়ে পড়িনি, এটা বলতে আমার অত্যন্ত লজ্জাবোধ হচ্ছে, কিন্তু যেটাই সত্য, আমি পড়িনি, উচ্চারণ অত্যন্ত খারাপ, তাই আমি বাংলা যে অনুবাদ সেটাতেই আসছি। বলতে যতদিন পর্যন্ত পরমেশ্বরের সাক্ষাৎ কৃপালাভ না হয় ততদিন কেহ সদ্গুরু অথবা সৎশাস্ত্রের বেদান্তের আশ্রয় লাভ করিতে পারে না। 3 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করছি যতদূর সম্ভব, আজকে 3 নম্বর দিন। মানে এতটাই গভীর তত্ত্বের বই এই যোগাবাশিষ্ঠ সার, সেই কারণে এক একদিন এক একটা শ্লোকের বেশি এগোনোও যাচ্ছে না। আজকেও একটা শ্লোকের বেশি যতদূর সম্ভব এগোতে পারবো না, দরকারও নেই, আমারও মনে হয় দরকার নেই। বেশি তাড়াহুড়ে করে এগোনোটা কি আপনাদের অভিপ্রেত, আপনারা একটু জানান, নাকি যেভাবে এক একটা শ্লোক নিয়ে খুব মানে আরো গভীরে যাওয়ার চেষ্টা করছি সেভাবেই যাবো? আপনারা যারা শুনছেন একটু আমাকে জানাবেন। এই 3 দিনে এই নিয়ে আজকে 3 নম্বর দিনে 3টে শ্লোক হচ্ছে, আজকে হয়তো একটাই শ্লোক হবে। তো আপনারা কি তাড়াতাড়ি শেষ করতে চান, নাকি এক একটা শ্লোকে আরো বেশি যেতে চান? একটু জানাবেন কমেন্ট করে যারা শুনছেন, তাহলে আমিও বুঝতে পারবো যে কিভাবে বললে ভালো হয় আর কি। তো বলছেন যতদিন পর্যন্ত, এই শ্লোকটাই বলছে, যতদিন পর্যন্ত পরমেশ্বরের সাক্ষাৎ কৃপালাভ না হয় ততদিন কেহ সদ্গুরু অথবা সৎ শাস্ত্রের আশ্রয় লাভ করিতে পারে না। আচ্ছা, ধন্যবাদ। সবাই বলছেন ধীরে ধীরে হোক, ইন ডিটেলস, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বুঝছি না, ঠিক আছে, আপনাদেরও মানে যে বলছে সে নয় বলছে, কিন্তু যারা শুনছেন তাদেরও ধৈর্যের একটা ব্যাপার আছে। তো এক একটা শ্লোক নিয়ে এক একদিন চললে এটা সত্যি যারা শুনছেন আপনারাও প্রণাম্য, এতটা ধৈর্য পাওয়া মুশকিল। যাই হোক, যতদিন পর্যন্ত পরমেশ্বরের সাক্ষাৎ কৃপালাভ না হয় ততদিন কেহ সদ্গুরু অথবা সৎশাস্ত্র মানে বেদান্তের আশ্রয় লাভ করিতে পারে না। এবার কিভাবে বলছে এই কথাটা, এবার এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে। বলছে কৃপা 4 প্রকার। কৃপা কথার অর্থ প্রথম কি সেটা আগে বলি। কৃপা মানে হচ্ছে আকাশ থেকে আমার জন্য, আমি বসে আছি গুপি গাইন বাঘা বাইনের মতন, হাতে তালি দিলাম, আকাশ থেকে ঝুপ করে আমার সামনে 1 হাঁড়ি রসগোল্লা পড়লো, এমনটা কৃপা নয়। কৃপা মানে হচ্ছে, শব্দটির অর্থ হচ্ছে করে পাওয়া। আমি যতটা করব আমি ততটাই পাবো। আমি 1 লাখ জপ করলে আমি তার কৃপা ঠিক 1 লাখের জপের করার মতনই টের পাবো। আমি যদি 108 বার জপ করি আমি তার কৃপা 108 বার জপের মতনই টের পাবো। কৃপা মানে করে পাওয়া, বারবার বলছি, কৃপা মানে আমাকে কেউ এক্সট্রা করে কিছু করে দিচ্ছে না। আমি যতটুকু ঈশ্বরকে চাইছি, আমার চাওয়ার তীব্রতা যতটা, তার জন্য আমি যতটা করছি, শুধু জব বলে নয়, তার জন্য করছি। মানে কি, তাকে কি আমি আমার বাড়ি ঘরদোর সম্পত্তি লিখে দেবো, সে এসে ভোগ করতে আসবে? না, না, তার দরকার নেই। আমি আমার মনটা দিয়ে তাকে কতটা ডাকছি, বা আমি পাগলের মতন কতটা তাকে জানতে চাইছি। আমি যত বেশি পাগলের মতন তাকে জানতে চাইবো তত বেশি তিনি আমার কাছে ধরা দেবেন। তারই নাম কৃপা। যেমন স্বামী বিবেকানন্দের মতন আধারেরই একটা কথা বলি। স্বামী বিবেকানন্দ এত বড় আধার, শিবাবতার কোনো কোনো জায়গায় তাকে বলছে। তো সেখানে বলছেন যে স্বামী বিবেকানন্দ ঠাকুরের কাছে গিয়ে কেঁদে বলছে যে আমার কবে হবে, তুমি এখনো আমার তো হলো না। এই কান্নাটা কি আমরা কেউ কাঁদি? আত্মজ্ঞানের জন্য কাঁদছে, টাকা পয়সার জন্য না। ঠাকুরকে বলছে যে, ঠাকুর বলছে যে আচ্ছা আমি সুস্থ হই। আমার কথাটা পড়ে রাগ হয়েছিল ছোটবেলায়, কিন্তু তারপর বড় হয়ে বুঝেছি যে সত্যি যে আত্মজ্ঞানের জন্য পাগল হয় তার অবস্থা এমনই হয়।
ঘটনাটা বলি, শুনে হয়তো আপনাদেরও একটু খারাপ লাগতে পারে, আমারও লেগেছিল। তো স্বামীজি ঠাকুরকে বলছে যে আমার কবে হবে, আমার তো এখনো কিছু হলো না ঠাকুর, আমার কিছু করে দাও। ঠাকুর তখন ক্যান্সার ঠাকুরের। কে বলছে, আমি আবারও রিপিট করছি, কে বলছে না, স্বামী বিবেকানন্দের মতন আধা নরেন্দ্রনাথ দত্ত, যাকে ঠাকুর নিজে ডেকে এনেছিলেন, সে বলছে। তাকেও কাঁদতে হচ্ছে। আমি এই কারণেই বলছি, আমরা তো সবাই ভাবে এমনি হয়ে যাবে। কৃপা পাওয়ার জন্য ঠাকুরের সাক্ষাৎ পার্শ্বদ, যাকে ঠাকুর নিজে ডেকে এনেছেন, তাকেও কাঁদতে হচ্ছে। ঠাকুর বলছেন দাঁড়া, আমি সেরে উঠি, তারপরে হবে। স্বামীজি তখন এত মরিয়া, এই মরিয়াটা আমরা কেউ হতে পারি না। আমার খুব খারাপ লেগেছিল ঘটনাটা, কিন্তু পরে বুঝেছি এটাই ঠিক। স্বামীজি এত মরিয়া, স্বামীজি বলছেন তুমি যদি আর না সারো। ঠাকুর তখন বলেছিলেন শালা বলে কি। কিন্তু তারপরেই স্বামীজির নির্বিকল্প সমাধি হয়েছিল। তারপরেই ঠাকুর স্বামীজিকে সেই চরম সমাধিতে ডুবিয়ে দিয়েছিলেন। চরম ব্রহ্ম বিজ্ঞানী তৈরি করেছিলেন তাকে। শুধু ব্রহ্মজ্ঞানী নয়, ব্রহ্ম বিজ্ঞানী। কারণ তারই পাগলের মতন চাওয়া ছিল যে যদি তুমি না সারো তাহলে আমার কি হবে। আমি তো জানতে পারলাম না ওই জ্ঞানটাকে, আমি তো এখনো নিজেকে জানি না। সন্ন্যাসী হয়ে কি হবে যদি আমি নিজেকে না জানি? আশ্রম বানাবো, জনসেবা করব, কি লাভ? সন্ন্যাসী হয়েছে কেন? নিজেকে জানবো বলে। আত্মানা মোক্ষার্থং জগৎ দিতায় চ, জগতের হিত করে উদ্ধার করে দিলাম, অথচ নিজেকে জানলাম না। আত্মানা মোক্ষার্থং, নিজের মুক্তি হলো না, লাভ কি হলো? তো স্বামীজির মতন মানুষকেও কৃপা পেতে এভাবে কাঁদতে হয়েছিল। তো এবার আপনারা ভাবুন আপনাদেরকে কি কৃপা পেতে কতটা করতে হবে, আর কতটাই বা কতজনই বা বসে থাকবেন যে কবে কৃপা তিনি করবেন তবে আমি যাব, তিনি টানলে যাব, এই কথা বলে বসে থাকবেন নাকি দৌড়াবেন, এটা আপনাদের বিষয়। তো এবার আসছে কৃপার প্রকারভেদ। কৃপা 4 প্রকার। প্রথম হচ্ছে আত্মকৃপা, দ্বিতীয় শাস্ত্রকৃপা, তৃতীয় গুরুকৃপা, চতুর্থ ঈশ্বর কৃপা। এই চতুর্বিধ কৃপার অধিকারী হইলে তত্ত্বজ্ঞান লাভ হয়। প্রথমেই বলেছি শাস্ত্র নিয়ে কথা বলছি, তো শাস্ত্রেরই শব্দ থাকবে, খুব সহজ শব্দ থাকবে না। তত্ত্বজ্ঞান হয়। তত্ত্বজ্ঞান মানে কি? যে ব্রহ্মকে জানা। বিভিন্ন রকম জ্ঞানের কথা বলা রয়েছে, কিন্তু তত্ত্বজ্ঞান, আসল যে জ্ঞানটা, নিজেকে জানা, এই তত্ত্বটাকে জানার নাম তত্ত্বজ্ঞান। সমাধি হলো অনেকক্ষণ পড়ে থাকলাম, তার মানে তত্ত্বজ্ঞান নয়। সমাধি হলো আমি সেই একটা সুন্দর অবস্থায় পৌঁছালাম, কিন্তু তত্ত্বটাকে আমার জানা হলো না। বিষয় করতে হয়। মানুষ সমাধিস্থ হতে ভালোবাসে, কারণ সমাধির টেস্ট রয়েছে, সমাধি অবস্থার একটা স্বাদ রয়েছে। আচ্ছা, আপনারা যারা কমেন্ট করবেন না, একটু যারা কমেন্ট মানে যারা প্রশ্ন করবেন একটু শেষে প্রশ্ন করুন। আচ্ছা, পিন্টু রানা কি বলেছেন? তিনি লেপ খুলে দিলে একটু সিধা হয়ে বসবো। আপনার কমেন্টের অর্থ বুঝছি না। প্রণয়, যদি কাইন্ডলি থাকো এনাকে ব্লক করে দাও, বেটার। অযথা ফালতু কমেন্ট এখানে করবেন না, হ্যাঁ। যাই হোক, তো বলছেন যে প্রথমে তত্ত্বজ্ঞানের বিষয়ে কথা হচ্ছে, যে সমাধিস্থ অবস্থায় অনেকেই যায়। আমার চোখের সামনে প্রচুর মানুষকে আমি সমাধিস্থ অবস্থায় যেতে দেখেছি, এমনি সাধারণ মানুষকে। তাদের বিষয় থাকে কি না, আমি সমাধিস্থ অবস্থায় যাব, অনেকক্ষণ পড়ে থাকবো। কিন্তু ওই সমাধির মধ্যে তত্ত্বজ্ঞান কি তার হলো? কেউ সমাধিস্থ 4 দিনও পড়ে থাকতে পারে, 4 দিনও সে সমাধির মধ্যে পড়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তত্ত্বজ্ঞানটা তার হয় না। তত্ত্বজ্ঞানটা কি? ওই নিজেকে জানা। আমি নিজেকে কি জানতে পারলাম? সে ফিরে এলো, আহ ভীষণ ভালো ছিলাম, দারুণ একটা অবস্থা। সে তো ঘুমের মধ্যেও দারুণ অবস্থা হয়, কিন্তু ফিরে আসার পর তার খোল নলচে কি বদলে গেল? ওই খোল নলচে বদলে যাওয়ার, এবং সে ওই তত্ত্বের কথা বলবে। কেমন? অনেকটা বলছি। কারোর কারোর বাড়িতে আলমারি রয়েছে, সোফা সেট রয়েছে, বাড়ির যে মালিক সেই জানে আলমারির লকারের চাবি কোথায়, ওই চাবিটা দিয়ে লকার খুললে ভিতরে কি কি গয়না রয়েছে। তাছাড়া তার বাড়ির আরো অতিথি যারা আসে তারা আলমারি দেখে, সব দেখে, কিন্তু লকারের ভিতর কি গয়না রয়েছে তা কিন্তু জানে না। যাদের যাদের তত্ত্বজ্ঞান হয় না তারা সেই ঘরে ঢোকে,
আলমারি অবধি দেখে, চাই কি একটু বেশি হলে লকারটাও দেখে, কিন্তু লকারের ভিতরের গয়নার হিসেব জানে না। যাদের তত্ত্বজ্ঞান হয়েছে, যারা এই তত্ত্বটাকে জানতে চেয়েছে, তারা কিন্তু এই লকারের ভিতরের গয়নার হিসাব জানে। তারা যখন ফিরে আসে আর এক তত্ত্বজ্ঞানীর সাথে যখন তাদের দেখা হয়, তখন তারা ওই দুজন মিলে ওই লকারের গয়নার কথা বলে, তখন হিসাব মেলায়, এই এইটা না, তখন দুজন দুজনকে হাসে, তখন মানে বলবে আরে ওই মানে এক একটা সাংকেতিক, মানে কি বলবো এখন ওরম ভাবে বলাটাও মুশকিল, তখন খালি সাংকেতিক কথা হয় আর হাসাহাসি হয়, সামনে যে মানুষ থাকে সে বোঝেই না কি হচ্ছে। মানে আমার ঘরের গয়নার হিসাব তো আমি অন্য কারোর সামনে ওভাবে দেব না, ওটা ওই রকম ছিল না, হ্যাঁ হ্যাঁ ছিল ছিল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিশ্চিন্ত, দুজনে নিশ্চিন্ত, হাসাহাসি হচ্ছে। ঠিক এটাকেই তত্ত্বজ্ঞান বলা আছে। কিন্তু তত্ত্বজ্ঞানের জন্য 4 প্রকার কৃপা প্রয়োজন। তার প্রথমটা কি না, আত্মকৃপা। এই যেটা নিয়ে এতক্ষণ বলছিলাম, যে আমি কতদূর দৌড়াচ্ছি, স্বামীজির মতন আধার কাঁদছে যে আমার কবে হবে, আমি কি ওরম কেঁদেছি আদেও না, না কেঁদেই বলছি আমার হচ্ছে না, তুমি কিছু করছো না। তো বলছে প্রথম হচ্ছে আত্মকৃপা, দ্বিতীয় হচ্ছে শাস্ত্রকৃপা। আত্মকৃপার পরে আত্মকৃপা আমার জানার চেষ্টা হলে তখন আসবে কি না, আমি জানতে চাইবো, আমি শাস্ত্র ঘাটবো যে কি রয়েছে শাস্ত্রে, যে শাস্ত্রের মধ্যে কি কি রয়েছে, শাস্ত্র বিষয় আমি জানতে চাইবো। তারপর বলছে শাস্ত্র কৃপা হয়ে যখনই আমার জানার ইচ্ছা প্রবল হবে, তখনই আমার প্রয়োজন গুরুকে। তখন আমি গুরু খুঁজতে শুরু করব, এবং গুরু খুঁজতে গিয়ে আমি অটোমেটিক্যালি, যেহেতু আমার আত্মকৃপা সম্পূর্ণ, আমি খুঁজছি, আমি জানতে চাইছি, তারপর আমি শাস্ত্র ঘাটছি, এবং শাস্ত্র ঘেটে এটা বুঝেছি শাস্ত্র দিয়ে আমার এই তত্ত্বজ্ঞান হবে না। শাস্ত্রটা কেন ঘাটা প্রয়োজন, এবং তারপর কেন গুরু কৃপা আসছে শাস্ত্র কৃপার পরে। শাস্ত্র ঘেটে আমি এটা বুঝে যাই যে আমি শাস্ত্র পড়ে এই তত্ত্বজ্ঞানের উদ্ধার করতে পারবো না, আমাকে এর জন্য গুরু লাগবে। রামচন্দ্রের যদি গুরু লেগে থাকে, আমি কোন ছাড়া, আমার তো গুরু লাগবেই। তখন সেই গুরুর খোঁজ শুরু হয়। যখনই গুরুর খোঁজ পাগলের মতন শুরু হয়, তখন গুরু এসে ধরা দেন। হ্যাঁ, এবার হতে পারে আপনি বাড়ি বসে বসে গুরু গুরু করছেন, পাগলের মতন গুরু এসে ধরা দিল, বা আপনি গুরুকে পাগলের মতন খুঁজছেন, আপনার সামনে গুরু এসে ধরা দিল। কিন্তু আপনি গুরুকে যদি অন্তর থেকে চান, গুরু আপনার কাছে এসে ধরা দেবেনই দেবেন। সুবর্ণ বিকাশ চক্রবর্তী বলতেন সমাধি অবস্থায় তত্ত্বজ্ঞান সম্ভব। হ্যাঁ, সমাধি অবস্থাতেই তত্ত্বজ্ঞান হয়, কিন্তু সব সমাধিতে তত্ত্বজ্ঞান হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এটাই যা তফাৎ। সমাধি অবস্থার মধ্যেই তত্ত্বজ্ঞান হয়, কিন্তু সব সমাধিতে তত্ত্বজ্ঞান হয় না। তো এইবার হচ্ছে গুরু কৃপা, এইবার সম্পূর্ণ। এবার গুরু কৃপা যদি পান, তাহলে ঈশ্বর কৃপা আপনি পাবেনই, এবং ঈশ্বর কৃপা পেলে সাধারণ বিষয়, এরপর আপনার তত্ত্বজ্ঞান আপনার ভিতরে উদয় হবেই। সাধকের সব প্রযত্নেই আত্মকৃপা। এবার এই 4টে কৃপাকে ব্যাখ্যা করা হচ্ছে। বলছে আত্মকৃপা কি না, সাধকের সব প্রযত্নই আত্মকৃপা। সব প্রযত্ন, নিজের চেষ্টা, সেটাকে আত্মকৃপা বলছে। ইহাই মুখ্য। আত্মকৃপা থাকিলে অপর কৃপাসমূহ সাধকের সহায়ক হয়। একদম সত্যি একটা কথা বলছি, আত্মকৃপা নেই, শাস্ত্রকৃপা আছে, গুরু কৃপা আছে, চাই কি ঈশ্বর কৃপাও রয়েছে। আমি এমন ব্যক্তিও দেখেছি, তার এত অযাচিত কৃপা, কিন্তু তার আত্মকৃপা নেই, তার কিচ্ছু হয় না যতক্ষণ না তার আত্মকৃপা আসবে। তাই এখানে বলছে যে সাধকের সব প্রযত্নই, সাধকের নিজের চেষ্টাই আত্মকৃপা, কিন্তু সেই এটাই মুখ্য, এটাই আসল। আমি একটি ছেলেকে দেখেছি, তার শাস্ত্রকৃপা আছে, সে ভালো শাস্ত্র পড়েছে, তার গুরুকৃপাও জুটে গেছে, সে গুরুকৃপাও অসাধারণ পেয়েছে, তার ঈশ্বর কৃপাও জুটেছিল, কিন্তু তার আত্মকৃপা নেই। সে প্রায় তত্ত্বজ্ঞান লাভের বলা যেতে পারে 1-2 কদম দূরে খালি দাঁড়িয়ে, বড় জোর 1-2 কদম, এর বেশি নয়। কিন্তু তার আত্মকৃপা না থাকার জন্য ছেলেটি সেই 1-2 কদম থেকে এখন যে কতদূর ছিটকে পড়েছে, সেটা সে নিজেও জানে না। তাই বলছেন যে আত্মকৃপা মুখ্য, এটা থাকলে অপার কৃপাসমূহ সাধকের সহায়ক হবে। যে অপার কৃপাসমূহ সাধকের সহায়ক হবে।
অপর 4টে কৃপাই, অপর 3টে কৃপাই যদি আত্মকৃপা থাকে। সৌম্যজিৎ, আমি ধীরে ধীরে আসছি। শ্রদ্ধা প্রেমাদি গুণ পরিপূর্ণরূপে বিকশিত হইলে শাস্ত্রের মর্ম মুমুক্ষুর হৃদয়ে প্রকাশিত হয়, ইহাই শাস্ত্র কৃপা। সৌম্যজিৎ ঘোষ, আপনার প্রশ্নের উত্তর বলছে, শ্রদ্ধা প্রেমাদি গুণ পরিপূর্ণরূপে বিকশিত হইলে শাস্ত্রের মর্ম মুমুক্ষুর হৃদয়ে প্রকাশিত হয়। প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। মুমুক্ষু, মুমুক্ষুকে যে জানতে চায়, জানতে না চাইলে আপনার আত্মকৃপাই তো হবে না। আত্মকৃপা আপনার হয়েছে মানে আপনি মুমুক্ষু। মুমুক্ষু মানে কি? যার মুক্তির ইচ্ছা হয়েছে, যে মুক্ত হতে চায়, এই জগৎ প্রপঞ্চ থেকে যে বেরোতে চায়, যে মুক্ত হতে চায়, সেই তো মুমুক্ষু। তো বলছে যে যখন শ্রদ্ধা, প্রথম কি না শ্রদ্ধা, প্রেমাদি গুণ। শ্রদ্ধাকে আমি কিভাবে ব্যাখ্যা করি? শ্রদ্ধাকে ব্যাখ্যা করা বড্ড মুশকিল। শ্রদ্ধা মানে ইংলিশে রেসপেক্ট শব্দ নয়, এটা প্রায় সবাই জানেন। শ্রদ্ধা মানে হচ্ছে ভাব একটা দিতে পারি, আমার সবকিছু তোমার, আমি সবকিছু দিয়ে যখন আমি আমাকেই জানতে চাইছি। তোমার মানে কি? আমি আমাকেই যখন আমার সবকিছু, আমার শরীর মন প্রাণ চিন্তা সবকিছু দিয়ে আমি আমাকে জানতে চাইছি, তাকে বলছে শ্রদ্ধা। যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, কঠোপনিষদে রয়েছে, বলছে যা শ্রদ্ধা রয়েছে সে জ্ঞান লাভ করতে পারবে। কারণ সে গুরুর কাছে যখন যাবে তখন গুরুর প্রত্যেকটি বাক্য সে শ্রদ্ধার সাথে নেবে। সে শুধু শুনবে না, তার সমস্ত মন চিত্ত হৃদয় ওখানে পড়ে থাকবে। তাই প্রথম বলছে শ্রদ্ধা প্রেমাদি, যে শ্রদ্ধা হলে প্রেম আসবেই। আমি পাগলের মতন জানতে চাইছি, এটাই শ্রদ্ধা। তো আমি যখন জানতে চাইছি, তার জন্য ছটফট করছি, তারপরেই প্রেম আসে। বলছে প্রেমাদি গুণ পরিপূর্ণরূপে বিকশিত হইলে, বলছে শ্রদ্ধা যখন এবং প্রেম যখন পরিপূর্ণরূপে বিকশিত হলে শাস্ত্রের মর্ম মুমুক্ষুর হৃদয়ে প্রকাশিত হয়। শাস্ত্র কৃপা মানেটা কি? শাস্ত্রের মর্ম শুধু পড়ে যাচ্ছি, যোগাবাশিষ্ট পড়ছি, কদিন পর বিবেক চূড়ামণি পড়ছি, তারপর সরল পঞ্চদশী পড়ছি, এটার মানে শাস্ত্রের মর্ম নয়। আমি এভাবে উপন্যাস পড়তে পারি, আমি এভাবে বুদ্ধদেব গুহর একাধিক উপন্যাস শেষ করতে পারি, সুনীল চক্রবর্তী শেষ করতে পারি, আমি অনেক উপন্যাস পড়তে পারি, কিন্তু শাস্ত্র পড়ার নিয়ম আলাদা। আমাকে আমার গুরুদেব ভগবান, অনেক ছোট তখন আমি, আমাকে বছর 10 আগে প্রথম, তখন আমি হোস্টেলে, ভগবানের থেকে অনেক দূরে, মানে কলকাতা, আমি দুর্গাপুরের হোস্টেলে পড়াশোনা করতাম। কথা বলতে গেলে গুরুর প্রসঙ্গ এসেই যায় এবং তাতে মনে হয় আরো প্রাঞ্জল হয় মানে ডিসকাশনটা। তো আমি বলছি সেই কারণে, এই কারণটা ব্যক্তিগত বিষয়। তো একদিন ভগবানের সামনে বসে রয়েছি, তো ভগবান, যেহেতু আমি দূরে থাকি, আসতে পারি না, তো ভগবান আমাকে শাস্ত্র পড়তে বলতেন, বিভিন্ন বই পড়তে বলতেন। তো একদিন ভগবান আমাকে শেখাচ্ছেন যে দেখ, বই কিন্তু এমনি পাতার পর পাতা পড়বি না, শাস্ত্র পড়ার নিয়ম রয়েছে। শাস্ত্র এমন ভাবে পড়বি, একটা পাতা পড়বি বা একটা প্যারাগ্রাফ পড়বি এবং সেই প্যারাগ্রাফটা নিয়ে ধ্যান করবি, ধ্যান করে সেটা হয়ে যাবি। যতক্ষণ না ওটা হবেই ততক্ষণ অন্য পাতায় যাবি না। শাস্ত্র পড়া মানে গল্পের বই পড়া নয়। এই শাস্ত্রের মর্ম, এই যে শব্দটা বলছে, শাস্ত্রের মর্ম মুমুক্ষুর হৃদয়ে প্রকাশিত হয়। জ্ঞান লাভ তো তত্ত্বজ্ঞান পরের, তার আগে শাস্ত্রের মর্ম হৃদয়ে প্রকাশিত হতে হয়। তার পথ কি না, এটা একটু আগে যিনি প্রশ্ন করছিলেন তাকে বলছি, বেশি করে আরো শাস্ত্র কৃপার কথা বলছিলেন। শাস্ত্র পড়ার নিয়মেই যে যতটুকু পড়লাম সেটা নিয়ে ধ্যানে বসে পড়ো। ভগবান আমাকে এভাবে শিখিয়েছিলেন, যতটুকু পড়বি ততটুকু নিয়ে ধ্যানে বসে পড়বি, এবং যতক্ষণ না সেটা হয়ে উঠতে পারছিস ততক্ষণ ওটা ছেড়ে যাবি না। তাতে হয়তো পড়া কম হবে, কিন্তু হয়ে ওঠা হবে। শাস্ত্রের মর্ম যদি হৃদয় প্রকাশিত হতে হয়, তাহলে হয়ে উঠতে হবে। যেটা বলা আছে সেটা হয়ে উঠতে হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সবকিছুর এই যে শাস্ত্রের মর্ম মুমুক্ষুর হৃদয়ে প্রকাশিত হয়, যে মুমুক্ষু, যে জানতে চাইছে, সেই তো এত খাটবে, নইলে কে এত খাটতে যায়। মুমুক্ষুর হৃদয় প্রকাশিত হলে তখন সে বুঝতে পারবে এবার আমার গুরু দরকার। শুধু শাস্ত্র পড়ে আমি উদ্ধার হতে পারবো না। এই শাস্ত্র পড়ে আমি জগৎ প্রপঞ্চের মায়াজাল থেকে বেরোতে কিছুতেই পারবো না, সম্ভব নয়।
তো বলছে এটাই শাস্ত্র কৃপা। এরপর বলছে সেবা ও শুশ্রূষা দ্বারা প্রসন্ন হইয়া গুরু শিষ্যকে যথার্থ তত্ত্ব উপদেশ করেন, তাহাকে গুরু কৃপা বলে। শুধু শাস্ত্র দিয়েও কিছু হলো না, কিন্তু শাস্ত্র কৃপার হৃদয় প্রকাশিত হলো। আমার দরকার ওটা, কারণ নইলে আমি গুরুর কথা বুঝতে পারবো না। আমাকে গুরু বলে বলে যাবেন, আমি তার কথা ধরতেই পারবো না। অত সহজ নাকি গুরুর কথা ধরা? গুরু মানে আমরা সেই ফ্লাইটে যখন যাই কলকাতায় নিচে যেরকম ছোট 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 দেখায়, ওরকম গুরু ওই জায়গা থেকে কিছু বলছেন, আমাদেরকে সেইখান থেকে সেই কথা ধরার জন্য, আমাদের মনকে উপযোগী করার জন্য শাস্ত্র পড়া প্রয়োজন। তখন আমার হৃদয়ে গুরুর কথা প্রকাশিত হয়, যারে গুরুদেব এটা বললেন তার মানে এটা। ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজের দেহত্যাগের সময়, পবিত্রানন্দজির ক্যান্সার হয়েছিল, তো ওনার আরো অনেক শিষ্য ছিলেন, সন্ন্যাসী শিষ্য, অনেক শিষ্য, ভগবান গৃহী শিষ্য, এবং ভগবানের ততদিনে নির্বিকল্প সমাধি লাভ হয়ে গেছে। 1984-এই ভগবানের নির্বিকল্প সমাধি লাভ, আর ডিসেম্বরে তার পরের বছরই মার্চ মাসের মধ্যে গুরুদেব দেহত্যাগ করেন। তো পবিত্রানন্দজি একদিনকে হসপিটালে হঠাৎ বলে উঠলেন, গুরু কৃপায় এবার বেঁচে গেলাম। সবাই শুনে ভীষণ আনন্দিত, ভীষণ খুশি, বাহ গুরু কৃপায় বেঁচে গেলাম। ভগবান শুনে গম্ভীর হয়ে গেলেন, কারণ তখন তার ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গেছে, তিনি ব্রহ্মবিজ্ঞানীতে পরিণত হয়েছেন। তিনি বুঝলেন গুরু কৃপায় বেঁচে গেলাম মানে গুরুদেব দেহত্যাগের কথা বলছেন। তাই বলছি, শাস্ত্র শুধু পড়লেই হয় না, শাস্ত্রের মর্ম। আচ্ছা, যারা যা কমেন্ট করছেন বা কিছু করছেন, কৌশিক দত্ত কিছু একটা প্রশ্ন করেছেন, আমি এখন প্রশ্নটায় যাচ্ছি না, আমি একদম শেষে আসছি, নইলে আলোচনার গতিপথ পরিবর্তন হয়ে যায়। শুধু ভগবান বুঝতে পেরেছিলেন যে গুরু বলছেন এবার দেহত্যাগের কথা, সবাই আনন্দ করছে, গুরু কৃপায় বেঁচে গেলাম শুনে। ভগবান গম্ভীর হয়ে গেলেন, ভগবান বুঝে গেলেন গুরুদেব আর বেশি দিন নেই, এবং খুব তাড়াতাড়ি পবিত্রানন্দজি দেহত্যাগ করলেন। তো তাই গুরুর কথা ধরতে পারার জন্য শাস্ত্রের মর্ম, বারবার বলছি, শাস্ত্র পড়া, শাস্ত্রের মর্মার্থ হৃদয় প্রকাশ হওয়া আলাদা। একটা কিছু পড়ে যাচ্ছে আমি বুদ্ধি দিয়ে বুঝছি একরকম, সেইটা নিয়ে যখন আমার বসে থাকছি, সেটা নিয়ে যখন আমার চলাফেরা হচ্ছে, বসে থাকা, চিন্তা ভাবনার মধ্যে ঢুকছে, হঠাৎ ভিতর থেকে কি একটা যেন হয়। ওই কি একটা যেনটা আমি বলে বোঝাতে পারবো না, যাদের মধ্যে হয় তাদেরই হয়। একটা লাইন হঠাৎ ঝাটকা খায় ভিতরে একটা, আরে এটা তো এটাই, এটা আরে এটা বলছে, ও বোঝা যায় ওটা বুদ্ধি দিয়ে বোঝা নয়, ওটা হৃদয় প্রকাশ হচ্ছে, কিন্তু তাও তত্ত্বজ্ঞান নয়। এইভাবে শাস্ত্রের মর্ম হৃদয়ে প্রকাশ হতে হতে একটা সময় টের পাওয়া যায় যে গুরু ছাড়া হবে না। তখন দৌড় হয়, গুরু তুমি কোথায়। একটা সময় মনে হয় বিশাল করে ফেলবো, গুরু লাগবে না, শাস্ত্র টাস্ত্র পড়ে আমি সব করে ফেলবো। তো রামকেও যদি গুরুর কাছে যেতে হয়, আমি তো কোন ছাড়, বা আপনি তো যেতেই হবে। তারপর গুরুর কাছে কিভাবে যেতে হয় বলছে, সেবা ও শুশ্রূষা দ্বারা প্রসন্ন হইয়া। কেন সেবা ও শুশ্রূষা দিয়ে গুরুকে প্রসন্ন করতে হবে আপনি বলতেই পারেন, গুরুর তো কাজই আমাকে বেদান্ত বলা, সরি, তো গুরুকে আমাকে সেবা কেন করতে হবে, শুশ্রূষা কেন করতে হবে? ওনার কাজ ওনাকে বেদান্ত বলা, উনি আমাকে বেদান্ত কেন বলবেন না? আমাকে সেবা কেন করতে হবে? এখানেও কথা রয়েছে, কেন সেবা করতে হবে। বলছে গুরুকে সেবা দ্বারা প্রসন্ন কেন করতে হবে, কারণ এই অদ্বৈত তত্ত্ব এমন নয় যে টানা হিচড়া করলেই কাউকে গিয়ে বললাম বলুন না আপনি অদ্বৈত তত্ত্ব বলুন না, আর সে অদ্বৈত তত্ত্ব তার মুখ থেকে গলগলিয়ে বেরোলো, আর আমিও শুনে একদম উদ্ধার হয়ে নাচতে নাচতে চলে এলাম। এমনটা নয়। অদ্বৈত তত্ত্ব যে বলবে সে নিজে বলে না, প্রথম কথা। বই পড়া পাণ্ডিত্য নিয়ে যারা বলে আমি তাদের কথা বলছি না। অদ্বৈত তত্ত্ব যারা ঠিক ঠিক জ্ঞানী হয়ে বলে, তাদের ভিতর থেকে কথা বেরোয়, এবং তারা নিজেও জানে না কখন তাদের ভিতর খুলে যাবে ওই কথা বেরোবে। কারণ যারা জ্ঞানী হয়ে ওই কথা বলেন, তারা জ্ঞানী হওয়ার পরে যেইটুকু মন নিয়ে তারা কথা বলেন, ওই মনটা সেই পাড়ের ফেরানো, কারণ তারা ওই পাড় থেকে ফেরত আসা মানুষ। তাদের মনটা ওই পাড় থেকে দেওয়া, তাদের দেহত্যাগ করে চলে যাওয়ার কথা, কিন্তু তারা জান না এই প্রেমে যে আরো কিছু মানুষকে এটা জানাতে হবে, এবং তারা সবসময় তার অধীন হয়ে থাকেন,
তারা অধীনস্থ থাকেন, এই মায়ার জগতের নয়, মায়ার জগতের বাইরের এক মহাশক্তির অধীনস্থ। তিনি যখন তার ভিতর থেকে ধাক্কা দেন তখন সেই কথা বেরোয়। আর কেন সেবা করতে হবে গুরুকে? কারণ সেবা না করলে আমার মনই তো শুদ্ধ হবে না। সেবা না করলে আমার মন তো গুরুর কথা ধারণই করতে পারবে না, গুরুর প্রতি শ্রদ্ধাই আসবে না। আমার গুরুর প্রতি শ্রদ্ধা কখন, মানে একটা খুব সুন্দর উদাহরণ দিই ভগবানকে, আমার গুরুদেবকে। বেশ কয়েক বছর আগের কথা, এক মহিলা এসে বলছেন যে আমি আপনাকে আমার সব দিয়ে দিলাম, আপনি আজকে থেকে আপনি আমাকে আমার শিষ্য করে নিন, আপনি আমার গুরু। তো ভগবান তখন তাকে হেসে বলেছিলেন যে আমি আপনার গুরু? উনি বললেন হ্যাঁ। বলছে যে আচ্ছা আপনি আমার জন্য সব করতে পারেন? বলছেন হ্যাঁ আমি সব করতে পারি। ঠিক আছে আমার বাড়ির বাসনগুলো মেজে দিন। তখন সেই মহিলা বেঁকে বসলো, হ্যাঁ আমি আপনার বাড়ির বাসন কেন মাজবো? তা বললেন আপনি আমার জন্য সব করতে পারেন। এই সেবা করার কারণ হচ্ছে অহংকার নাশ। গুরুর সেবার দরকার নেই, কিন্তু শিষ্যের ধীরে ধীরে অহংকার নাশ হয়। গুরুর পা টিপতে হয়। গুরুর পা টেপা মানে কি? আমার অহংকার নাশ হচ্ছে। গুরুর বাড়ির কাজ করতে হয়, বাসন মাজতে হয়। গুরুর বাড়ির মানে গৃহের কাজ, মানে এই যে প্রাচীন যে বৈদিক ধারা ছিল, সেই বৈদিক ধারা মতে গুরুর বাড়ির গুরুর গরুকে নিয়ে চড়াতে বেরোতে হতো। যতদূর সম্ভব উদ্দালক ঋষি তার নাম, সে গুরুর গরুকে নিয়ে চড়াতে বেরিয়েছে। গুরু তাকে বেদান্ত বলছে না, সে গরু চড়াচ্ছে, গুরুর গরু। কেন? তার ভিতরের অহংকার নাশ হচ্ছে। সে বেদান্ত জেনে বিশাল হনুমান হবে নাকি? সেটার আগে তার অহংকারটাকে শেষ করতে হবে। বিশাল হনুমান হয় না কেউ বেদান্ত জেনে। বেদান্ত জেনে সে যা ছিল তাই হয়। যে বলবে আমি জ্ঞানী, আমি এই সেই, জানবেন ঠিক আছে, পেন নাম করে সরে পড়াই ভালো। এই সেবা, গুরুর সেবা করতে হয়, গুরুর শুশ্রূষা করতে হয় নিজের অহংকারকে মারার জন্য। নিজের অহংকারকে ধ্বংস করে গুরুর কথা যাতে আমি ধারণ করতে পারি, গুরু কৃপা যাতে আমি গ্রহণ করতে পারি, সেই জন্য আমাকে গুরুর সেবা করতে হয়। এছাড়া আর কোনো কারণ নেই। একটা ছোট বাটি আমার, তাতে আমি দুধ ঢালছি, দুধ তো উপচে পড়ে সব নষ্ট হয়ে গেল। লাভ কি হবে? গুরু আমাকে বেদান্ত বলে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে, লাভ নেই। কিন্তু যখন আমি সেবা করতে করতে আমার ভিতরের অহংকারটাকে মারতে থাকবো, এবং তখনই আমার গুরুর কথা আমি একদম ব্রহ্ম বাক্য হিসাবে নেব, এবং তখনই সেই কথা আমার ভিতরে কাজ করা শুরু করবে। যেমন একটা শক্ত পাথরের উপরেও যদি কয়েক ফোঁটা কনসেন্ট্রেটেড হাইড্রোলিক অ্যাসিড পড়ে না, HCl যদি পড়ে, ওই পাথর একটু একটু করে হলেও গলবে। তেমনি আমাদের এই শক্ত পাথরের মতন অহংকার ওই গুরুর কথায় একটু একটু করে গলতে থাকে, এবং সেবা দিয়ে একটু একটু করে নাশ হতে থাকে। আমাদের মন এই শক্ত গ্রানাইটের মতনই, সহজে যায় না। এই শক্ত মনটাকে গুরু পুরো উপড়ে ফেলে দেন। কিন্তু তার জন্য তো বাবা আমাদের গুরুর কথা একটু ধারণ করতে হবে, নইলে তো হবে না। সেই ধারণ করার জন্য সেবা শুশ্রূষা। বলতে সেবা শুশ্রূষা দ্বারা প্রসন্ন হইয়া গুরু শিষ্যকে যথার্থ তত্ত্ব উপদেশ করেন। বলতে যথার্থ তত্ত্ব উপদেশ করছেন, তাহাকে গুরু কৃপা বলে। বলছে আত্মকৃপা হইলে ঈশ্বরেরও কৃপা হয়। ঈশ্বর সাত করে এসে ওরম, ওই যে বললাম 1 লাখ জপ করলে ঈশ্বরের 1 লাখ জপের কৃপা হবে, আর 108 বার জপ করলে 108 বারের কৃপা হবে। তো তেমনই বলছে আত্মকৃপা হলে ঈশ্বরেরও কৃপা হয়। ঈশ্বর কৃপা ব্যতীত সর্বপুরুষ প্রযত্নই ব্যর্থতায় পর্যবসিত হয়। পুরুষ প্রযত্ন মানে পুরুষকারের কথা বলছে। যদি ঈশ্বর কৃপা না হয়, গুরু কৃপা হলে ঈশ্বর কৃপা হতে বাধ্য। গুরুই ঈশ্বর, গুরুই সেই দরজা খুলে দেন। আপনি বুঝুন চাই না বুঝুন, গুরু সেই দরজা খুলে দেয়। বলছে সেই গুরু ঈশ্বর কৃপা ব্যতীত সব পুরুষ প্রযত্নই ব্যর্থতায় পর্যবসিত হয়। পুরুষ প্রযত্ন মানে ছেলেদের প্রযত্ন নয়, পুরুষকার মানে আমি করছি। এই যে আত্মকৃপা, আমি জানতে চাইছি। বলছে পবিত্রানন্দজি ভগবানকে একটা চিঠিতে লিখেছেন, পুরুষকার কৃপারই একটা দিক। আমি জানতে চাইছি, আমি কতটা জানতে চাইছি বলেই আমি জব বাড়াচ্ছি। আমি পাগলের মতন জানতে চাইছি বলেই আমি ধ্যান বাড়াচ্ছি। স্বামীজি পাগলের মতন জানতে চেয়েছিল বলে ঠাকুরকে গিয়ে বলছে, তুমি যদি মরে যাও তখন আমার কি হবে, আমি তো জানতে পারবো না। এই পুরুষকার, এই চেয়েছিল বলেই স্বামীজির কিন্তু ব্রহ্মজ্ঞান।
তাই বলছে পুরুষকার কৃপারই একটা দিক, স্বামীজি এরকম ভাবে পাগলের মতন চেয়েছিল বলে সেই কৃপাটা পেয়েছিল। কিন্তু বলছে একই মুদ্রার এপিট আর ওপিট। তো বলছে কি যে ঈশ্বর কৃপা ছাড়া, বলছে ঈশ্বর কৃপা পাবেই তুমি যদি তোমার পাগলের মতন চাওয়া থাকে। বলছে ঈশ্বর কৃপা ছাড়া সমস্ত, যদি এই ভাবে আমার ঈশ্বর কৃপা লাগবে না, আমি চেষ্টা করে একদম মেরে দেবো, সব করে দেবো, মেরে দেবো মানে আমার মনকেই মেরে দেবো, আমি একদম ব্রহ্মজ্ঞান লাভ করে ফেলবো, যতক্ষণ এই অবস্থা মানে আমি অহংকারে ডুবে রয়েছি, হবে না। কিন্তু যখনই আমার ভিতরে এই ভাব সরে যে তুমি চলে গেলে আমার কি হবে, যখন স্বামী বিবেকানন্দের মতন তেজিয়ান লোকও বলছে, বারবার ওই কথাটা টানছি আজকে আমি ওই জন্য, যেমন স্বামীজির মতন তেজিয়ান লোকও যখন সব হারিয়ে বলতে বাধ্য হয় তুমি চলে গেলে আমার কি হবে, তখন ঈশ্বর কৃপা নেমে আসে। এই প্রসঙ্গে একটা গল্প বলি, একটু দীর্ঘ হচ্ছে কিছু, আশা করি অসুবিধা হবে না আপনাদের। অসুবিধা হলে বলবেন যে অনেক রাত হয়ে যাচ্ছে, একটু দীর্ঘ হচ্ছে আলোচনা, গভীর আলোচনায় ঢুকছি তো আস্তে আস্তে। একটা উপনিষদের খুব সুন্দর গল্প রয়েছে, আগেও অনেকবার বলেছি আপনাদের, যারা নিয়মিত শোনেন তাদের শোনা, যে একটা নদীতে, এটা দশম বন্ধুর গল্প বলে উপনিষদে রয়েছে, বলছে যে একটা নদীতে 10 বন্ধু মিলে স্নান করতে নেমেছে। তো নামার আগে তো একজন যে যে মেন ছেলে, যে একটু নেতা থাকেই সব দলে, তো বলছে চলো আমরা নিজেদের একবার গুনে নিই, তাহলে কেউ যদি ডুবে না যায় তাহলে উঠে বোঝা যাবে। তো নামার আগে গুনেছে 10 জন রয়েছে, তো 10 জন বন্ধু স্নান করতে নামলো। নেমে এবার উঠেছে, উঠে বলছে দেখি আমরা কেউ ডুবে যায়নি, তো আর একবার গুনে নি সবাই মিলে। তো আবার গুনছে, গুনে দেখে 9 জন। তো বলছে তাহলে আর একজন তো ডুবে গেছে, কি উত্তর দেবো আমরা বাড়িতে, তার বাড়িতে কি উত্তর দেব। আবার গুনছে, দেখে 9 জন। এবার কান্নাকাটি শুরু করেছে সবাই মিলে, যে আরে একজন ডুবে গেছে, আমরা কি উত্তর দেবো, কাঁদতে কাঁদতে আবার গুনছে, 9 জন, কিছুতেই 10 জন আর হয় না। তখন পাশ দিয়ে এক সন্ন্যাসী যাচ্ছে, তো এসে বলছে, বাচ্চারা দেখছে কাঁদছে, বলছে কাঁদছো কেন তোমরা, বলছে গুরু, বলছে যে গুরুদেব এই অবস্থা, আমরা 10 জন ছিলাম, আমরা নদীতে স্নানে নেমেছি, উঠে দেখছি 9 জন, একজন তো ডুবে গেছে, তাকে খুঁজে পাচ্ছি না, তো তাকে আমরা কি উত্তর দিই এখন, তার বাড়িতে আমরা কি বলবো। তখন সন্ন্যাসী বলছে যে আবার গোনো। তো বলছে গুরুদেব গুনে কি হবে, সব তো গেছে, একজন তো নেই। বলছে ঠিক আছে গোনো, সামনে দাঁড়িয়ে গোনো, আমার সামনে দাঁড়িয়ে গোনো। তখন গুনছে 1 2 3 4 5 6 7 8 9। এবার যে গুনছিল তার বুকে সেই সন্ন্যাসী হাত দিয়ে বলছেন এই তো 10ম বন্ধু, এই তো 10 জন। এই এক মুহূর্তে সবাই উল্লাসে ফেটে পড়লো, সময় নিল না, সবাই উল্লাসে ফেটে পড়লো এবং এক মুহূর্তে সবাই নিশ্চিন্ত, খুঁজে পাওয়া গেছে 10ম বন্ধু। তেমনি আমরা না সবাইকে ওই বাইরে খুঁজে পারি। এবং আরো একটি ভীষণ ইম্পর্টেন্ট কেন এই গল্পটা, সেই সন্ন্যাসী তার সামনে দাঁড়িয়ে আবার গোনালো, কারণ নইলে ওদের অহংকার শেষ হতো না। তারা যখন গুনতে গুনতে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়ে বসে পড়েছে, যে আর কোনো উপায় নেই, তারপরেও এসে সন্ন্যাসী মহারাজ গোনাচ্ছেন, গুরু তারপরেও আমাদেরকে দিয়ে খাটান। গুরু তো প্রথমেই বলে দিতে পারেন এই তো 10ম বন্ধু, এই তো তুমি, 10ম বন্ধু মানে কি আমি, এই তো তুমি নিজে। তিনি আমাদের মন বুদ্ধি চিত্ত অহংকার এত দেখান কেন, তিনি তো পারেন, তিনি গুরু পারেন, গুরু পারেন। কিন্তু তাও গুরু সামনে দাঁড় করিয়ে আবার ওই গোনালেন, 1 2 3 4 5 6 7 8 9, ওই 9 অব্দি গোনা তাদেরকে দিয়ে শেষ করালেন। ওই জন্য আমাদেরকে দিয়েও গুরুরা সমস্ত 9 অব্দি গোনা শেষ করান, কারণ যতক্ষণ না গোনা শেষ করে পুরো হাল ছেড়ে দিয়ে যে গুরুদেব এবার কি হবে, আর তো রাস্তা নেই, যতক্ষণ নেই হতচকিত অবস্থা হচ্ছে, যতক্ষণ আমাদের অহংকার পুরো গুঁড়ো গুঁড়ো না হয়ে যাচ্ছে, সব ছেড়ে দিয়ে যখন আমরা হা করে গুরুর মুখের দিকে তাকাই, গুরুদেব এবার কি, তখন গুরুদেব বলেন এই 10ম বন্ধু, এই তো তুমি। এবং সেই এক মুহূর্তে আমাদের সব দুশ্চিন্তা শেষ, তখন আনন্দই আনন্দ, তখন আর কিছু নেই, তখন নিশ্চিন্ত, পরম শান্তি। তো তাই বলছে যে যদি আমরা পুরুষকার, এই যে নিজেদের গোনাটা, এই আমরা গুনেই যাই, আমরা গুনেই যাই, আমরা করে নেবো ভাবি, ভেবে ভেবে আমরা গুনে যাই, কিন্তু পারি না। কিন্তু গুনতে গুনতে ক্লান্ত হয়ে আমাদের অহংকার ধাক্কা খেয়ে যখন হতচকিত হয়ে বলে গুরুদেব এবার কি হবে, তখন বলে এই তো তত্ত্বমসি, তুমিই সেই, তত্ত্বমসি, তুমি সেই, তুমি সেই, হে শ্বেতগত তত্ত্বমসি, ছান্দোগ্য উপনিষদে বলছে।
তো বলছেন যে এই হচ্ছে পুরুষকার প্রযত্ন ব্যর্থতায় পর্যবসিত হয় যদি ঈশ্বর কৃপা না থাকে। কিন্তু যখন ঈশ্বর কৃপা মানে আত্মকৃপা থাকলে ঈশ্বর কৃপা থাকতে বাধ্য, কিন্তু আত্মকৃপাও যদি এরকম অহংকারের পর্যায়ে চলে যায় তাহলে আবার ঈশ্বর কৃপা আসে না। তো তাই আত্মকৃপাটাকে মারতে 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 শেষ করে ওই গুরুকৃপার উপর ওই হা করে তাকিয়ে থাকার জায়গায় নিয়ে যেতে হয় যে আর তো পারছি না, তুমি চলে গেলে এবার কি হবে। আত্মকৃপা হইলে ঈশ্বরেরও কৃপা হয়, অতএব নিরভিমান হইয়া ভজনাদি সহায় ঈশ্বর কৃপা লাভে যত্ন কর্তব্য, ঈশ্বর ন্যায়পরায়ণ ও কর্মফলদাতা। বলছে অতএব নিরভিমান হইয়া, কোনো অভিমান ভিতরে না রেখে, আমি পারি, আমি করে নেব, আমার দ্বারা ও আমি মেরে নেব। আমিও একসময় ভাবতাম প্রচুর, ও হয়ে যাবে, আমিও করে নেব। একসময় বুঝেছি হবে না। তো বলছে যে অতএব নিরভিমান হইয়া ভজনাদি সহায়ে ঈশ্বর কৃপা লাভে যত্ন কর্তব্য। বলছে ভজনাদি সহায়ে, তাকে চাওয়ার জন্য ঈশ্বর কৃপা লাভে যত্ন করতে হয়। এই আজকে চাইছি ঈশ্বর কৃপা লাভ আমাকে পেতে হবে, কাল ভাবছি দূর ঈশ্বর কৃপা লাভ হয়ে আমার কি হবে, আবার পরশুদিন ভাবলাম না 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 ঈশ্বর কৃপা লাভ আমাকে করতে হবে, আবার তারপরের দিন ভাবলাম ধুর করে কি হবে। এরকম না, যত্ন করতে হবে, আমাকে চাইতে হবে, চাওয়াটা কন্টিনিউ রাখতে হবে। ঈশ্বর ন্যায়পরায়ণ ও কর্মফলদাতা। বলছে তিনি ন্যায়পরায়ণ, তিনি ন্যায়ের পক্ষেই থাকবেন এবং তিনি কর্মফলদাতা। আমি যেটা করেছি সেই ফলই তিনি আমাকে দেবেন। আমি করলাম আর তিনি দিলেন না এমন কোনো ঘটনা নয়, যে তিনি কর্মফলদাতা। কর্মফল প্রদান করত জীবের ভোগ শেষ করিয়া ঈশ্বর তাহাকে মোক্ষ লাভের সুযোগ প্রদান করেন, ইহা ঈশ্বরের বিশেষ কৃপা। বলছে বিশেষ কৃপা কি না, বলছে কর্মফল দিয়ে জীবের ভোগ তাড়াতাড়ি শেষ করে, যে চায় তাড়াতাড়ি জ্ঞান লাভ করতে, বলছে তাকে তাড়াতাড়ি কর্মফল দিয়ে জীবের ভোগ শেষ করে ঈশ্বর তাহাকে মোক্ষ লাভের সুযোগ প্রদান করেন। বলছে ঈশ্বর তাকে মোক্ষ লাভ, জ্ঞান লাভের সুযোগ প্রদান করেন, ইহা ঈশ্বরের বিশেষ কৃপা। কিন্তু দূরদৃষ্টবশত জীব পুনঃবন্ধন হেতু তো নবীন কর্ম করত সংসারাসক্ত হয়। এই হচ্ছে সমস্যা। ওই যে ছেলেটির কথা বললাম, সে জ্ঞান লাভের থেকে খুব বেশি হলে 1-2 কদম জাস্ট দূরে দাঁড়িয়েছিল, সে সেখান থেকে এখন পুরো টেনে সংসারের ভিতর পুরো সংসারে ঢুকেই বসে রয়েছে। মানে আমি বলছি না যে সন্ন্যাসী হওয়ার কথা, আমি বলছি যে মনটার কথা। যার মন এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে আর একটু চেষ্টা করলেই সে জ্ঞান লাভ করতে পারতো, সে এখন তার থেকে সহস্র যোজন দূরে দাঁড়িয়ে। তো বলছে যে ইহা ঈশ্বরের বিশেষ কৃপা, কিন্তু দূরদৃষ্টবশত জীব পুনঃবন্ধন হেতু, মানে জীবের আবার বন্ধন হেতু নবীন কর্ম করত সংসারাসক্ত হয়। পুরনো কর্মের ফল ঈশ্বর তাকে দিয়ে ভোগ করিয়ে দিল, ভোগ করিয়ে তাকে প্রায় তত্ত্বজ্ঞান লাভের জায়গায় দাঁড় করিয়ে দিল। কিন্তু তার কপাল খারাপ, সে কি করলো, সে আবার নতুন কর্ম করে, ফলত আবার নতুন কর্মফল তার জীবনে আসবেই, সেই নতুন কর্মফলে সে জড়িয়ে পড়লো। ইহাই দুর্দৈব, বলছে এটাকেই দৈব দুর্বিভাগ বলছে। কিন্তু ঈশ্বর পুনঃ পুনঃ কর্মফল প্রদান করত ভোগ নিবৃত্ত করাইয়া জীবকে মোক্ষ লাভের সুযোগ প্রদান করিতেছেন। এই জন্যই বলছেন ঈশ্বর কৃপাময়। ও তার পরের লাইনই তাই আছে, এই রূপে ঈশ্বর সদা কৃপাময়। বলছে কিন্তু ঈশ্বর পিছন ছাড়ছে না। বলছে ঈশ্বর বা গুরু আপনি যাই বলুন, বলছে যে ঈশ্বর পিছন ছাড়ছে না। আপনি যতই কর্ম করে যান, ঈশ্বর আপনাকে আবার ওই কর্মফল দিয়ে আবার ব্যাক করাচ্ছেন, আবার ঘুরিয়ে ওই সামনে এনে দাঁড়াচ্ছেন, যে বাবা জেনে যাও, নিজেকে জেনে যাও। ঈশ্বর কৃপা বলেই ব্রহ্মনিষ্ঠ সদ্গুরুর আশ্রয় লাভ হইয়া থাকে। বলছে ঈশ্বরের কৃপাতেই ব্রহ্মনিষ্ঠ সদ্গুরুর আশ্রয় লাভ হয়ে থাকে। ঈশ্বর ও গুরু সদা কৃপাময়। বলছে ঈশ্বর ও গুরু এরা দুজন সদা কৃপাময়। দুজনকে আলাদা করে আমি দেখতে শিখিনি, বলছে তাই বলছে, এরপর হয়তো দুজনকে একই কথা বলবে। শাস্ত্র অনাদিকাল হইতে পরমার্থ লাভের উপায় ঘোষণা করিতেছেন। বলছে শাস্ত্র অনাদিকাল হইতে পরমার্থ লাভের উপায় বলছে, কিন্তু তাও এই জীব সংসার মায়ায় আবদ্ধ। এই মায়া, এই মহামায়ার রাজত্ব। অতএব স্বাস্থ্যকৃপাও সর্বদাই রহিয়াছে, কিন্তু আত্মকৃপা ব্যতীত সবই বিফল। আমি যে ছেলেটার কথা বললাম, যারা শুনছেন মনে রাখবেন, বারবার বলছি, ছেলেটার
গুরু কৃপা রয়েছে, ছেলেটার শাস্ত্র কৃপা রয়েছে, ছেলেটার ঈশ্বর কৃপাও রয়েছে, তারপরেও সেই ছেলেটা কিচ্ছু করতে পারলো না শুধু আত্মকৃপার জন্য। আত্মকৃপা ছিল প্রাথমিক, তাই সে যেতে পেরেছিল, তারপর আত্মকৃপাও গেল, সে সমস্ত কিছু থেকে ছিটকে বেরিয়ে গেল। মানে আমার ছেলেটাকে দেখে এখন দুঃখ হয় রীতিমতন। মানে ঈশ্বর কৃপা করুক আপনাদের কারুর সেই অবস্থা না হোক, জ্ঞানের অত কাছে গিয়ে প্লিজ ফিরবেন না। তো বলছে অতএব শাস্ত্র কৃপা সর্বদাই রহিয়াছেন, কিন্তু আত্মকৃপা ব্যতীত, নিজের চেষ্টা ব্যতীত সবই বিফল। মুমুক্ষু যদি নিজের কল্যাণ প্রচেষ্টা না করে, শান্তি লাভের প্রচেষ্টা না করে, তবে কিছুই হয় না। লাইনটা ভীষণ জরুরি। বলছে কে না, মুমুক্ষু। মুমুক্ষু মানে সে কল্যাণ প্রচেষ্টা করবেই, তাই তো বোঝায়। মুমুক্ষু মানে যে মুক্তি পেতে চায়, যে মুক্তি পেতে ইচ্ছুক। বলছেন যে সে যদি নিজের কল্যাণ প্রচেষ্টা না করে, তার মানে এমনও অনাদিকাল ধরে হয়ে চলেছে, নতুন কোনো ঘটনা নয়, যে মুক্তি পেতে চায় তারও ভীমরতি ধরে, সেও নিজের কল্যাণ প্রচেষ্টা থেকে বিরত হয়ে যায়, কল্যাণ প্রচেষ্টা না করে, শান্তি লাভের প্রচেষ্টা না করে, তবে কিছুই হয় না। যে মুক্তি পেতে চায় সেও অধিকাংশ ক্ষেত্রে নিজের শান্তি লাভের প্রচেষ্টা ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়। ওই জন্য ভগবানের সাথে তার গুরুদেব পবিত্রানন্দজির তো বেশিরভাগ সময় চিঠিতেই যোগাযোগ হতো, কারণ ভগবান থাকতেন সুদূর আসামে, তার গুরুদেব থাকতেন জনাইতে। তো দুজনের দেখা হওয়ার তো উপায় ছিল না, বেশি চিঠিতে কথা হতো। ওইখানে একটা লাইন আমার মনে ভীষণ লেগেছিল। পবিত্রানন্দজি ভগবানকে লিখেছিলেন যে ধৈর্য খোটা ধরে জুঝি, হাল ছেড়ো না। বলছে ধৈর্য খোটা ধরে জুঝি, বলছে ধৈর্য ছাড়বে না। আত্মজ্ঞান লাভ একদিনের কাজ নয়, ওটার পিছনে হাল ছাড়বে না। এখানেও তাই বলছে, মুমুক্ষু যদি নিজের কল্যাণ প্রচেষ্টা না করে, মুমুক্ষু মানে সে মুক্ত হতে চায় কিন্তু তারপরেও সে কল্যাণ প্রচেষ্টা ছেড়ে দেয়, এটা হয়ে এসেছে। এবং সেই জন্য গুরুদেব ভগবানকে সাবধান করেছিলেন পবিত্রানন্দজি, ধৈর্য খোটা ধরে জুঝি, ধৈর্য ছাড়বে না, যতদিন না হচ্ছে ধৈর্য ছাড়বে না। এই জন্যই কৃষ্ণ বলেছিলেন যে হে পার্থ, বহুজনের মধ্যে কয়েকজন এই কথা শুনতে পারে, তার মধ্যেও গুটি কয়েক লোক সাধনা করতে চায়, তার মধ্যেও গুটি কয়েক লোক এই মানে এর কাছাকাছি যায়, তার মধ্যেও এক দুজন এই আত্মজ্ঞান লাভ করে। সেই এক দুজন, কালকেও এই আলোচনাতে এই কথাটা বলছিলাম, এবং এই এক দুজনের মধ্যে সবাইকে আসতে হবে, আজ নয় কাল নয়, লক্ষ বছর পর। না এসে উপায় নেই, না এসে বেরোতে পারবেন না, না এসে কোনো মতে এই সংসার মায়াজাল পার করতে পারবেন না। আর আপনি এটাও বলতে পারবেন না যে সংসার মায়াজালেই তো দিব্যি আছি, জালে কেউ ভালো থাকে না, জাল থেকে বেরিয়ে ভালো থাকে। তো বলছে যে আত্মকৃপা না থাকলে অন্য তিন কৃপাও তৎসহ মিলিত হইয়া মোক্ষ লাভের পথ সুগম করিয়া দেয়। আত্মকৃপা থাকিলে অন্য তিন কৃপাও তৎসহ মিলিত হইয়া মোক্ষ লাভের পথ সুগম করিয়া দেয়। বলছে যদি আত্মকৃপা থাকে, আমার চাওয়া যদি এত প্রবল থাকে, তখন শাস্ত্রকৃপা, গুরু কৃপা, ঈশ্বর কৃপা একসাথে হয়ে আপনাকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে, যে আরে বেরো বাবা, চাইছিস বেরো, এই জাল থেকে বেরো, এই জগৎ জাল ছিন্ন করে বেরো। মহামায়া এই জগৎ জাল সৃষ্টি করেছেন, তারই রচিত, কিন্তু তিনি কৃপা করে যখন সরে দাঁড়ান, তখনই সে জগৎ জাল ছেড়ে বেরোতে পারে। কিন্তু তার কৃপা কিসের উপর নির্ভরশীল না, সে আত্মকৃপা কতটা করতে, সে কতটা পাগলের মতন কাঁদতে কাঁদতে বলছে, বা পাগলের মতন বলছে আমাকে জানতে হবে, মা আমাকে জানতে দাও, আমাকে তোমার এই জগৎ জাল থেকে উদ্ধার করো। নয়তো সেদিন মা জগৎ জালে ভালোই আছি, ঠিকই আছি, ঠিক আছে আরো কিছু ধন সম্পত্তি নে, আরো কিছু নে, আরো কয়েক লক্ষ জন্ম কাটা বরঞ্চ। আত্মকৃপা সহায়ে তীব্র মোক্ষেচ্ছা ও তীব্র বৈরাগ্য অবলম্বন পূর্বক নিদিধ্যাসন সমাধি অভ্যাসে পরিশ্রান্ত পুরুষের প্রতি ঈশ্বরের বিশেষ কৃপা হয়। তখনই সদা বিদ্যমান ঈশ্বর কৃপার অনুভব হয়, তৎপ্রভাবে সর্বপ্রতিবন্ধক দূর হইয়া সম্যক জ্ঞানের উদয় হয় এবং সাধক মোক্ষ লাভে কৃতকৃত্য হইয়া থাকেন। একটা লাইন এত লম্বা, অনেক ভাঁজ আছে লাইনটার মধ্যে, অল্প অল্প করে বলছি, ভেঙে ভেঙে লাইনটা বলছি। বলছে আত্মকৃপা সহায়ে তীব্র মোক্ষেচ্ছা ও তীব্র বৈরাগ্য অবলম্বন পূর্বক নিদিধ্যাসন সমাধি অভ্যাসে পরিশ্রান্ত পুরুষের প্রতি ঈশ্বরের বিশেষ কৃপা হয়।
প্রথম কি হলো, যে আত্মকৃপা সহায়, প্রথম লাগলো আত্মকৃপা, যে আমি জানতে চাই, আমাকে জানতে হবে। বলছি আত্মকৃপা সহায়ে, তারপর কি তীব্র মোক্ষের, আমি জানতে চাই, জানতে চাই মানে, কিন্তু তারপর আমার জানার জন্য যা যা করতে হবে, খাটতে হবে। তো বিনা খেটে তো চাকরির টাকাও পাওয়া যায় না, দিন গুজরানি হয় না, তো ব্রহ্মজ্ঞানের জন্য খাটতে হবে। তো আমি জানতে চাই, এই অবধি হয়ে বসে থাকা নেই। বলছে তারপর তীব্র মোক্ষেচ্ছা, আমাকে এই জগৎ থেকে বেরোতেই হবে, বাইরে বেরোতেই হবে এই জগৎ থেকে। বলছে ও তীব্র বৈরাগ্য অবলম্বন পূর্বক, বলছে এরপর কি লাগবে না, তীব্র বৈরাগ্য। বৈরাগ্য মানে কি, কেন বৈরাগ্য মানে আমি সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে না এখানে। রামকে বলছে, রাম সন্ন্যাস নিয়ে বেরোয়নি, রাম রাজার ছেলে। তারপর এই জ্ঞান লাভ করে, রামের এই উপদেশ শুনে রাম বিয়ে করেছে, রাম যুদ্ধ করেছে, রাম রাজত্ব করেছে, রামের বাচ্চা হয়েছে। এখানে সন্ন্যাসের বিষয় আসছে না, ভয় পাবেন না। বৈরাগ্য মানে বলা হচ্ছে যে সকল বিষয়ে মিথ্যা বলে বোধ করা, সকল বিষয় এইটা সত্য নয়, একমাত্র আমি নিজেকে জানতে চাইছি, তীব্র মুমুক্ষত্ব, আমি নিজেকে জানতে চাই, একমাত্র এটাই সত্য। এখন আমার সামনে আমাকে প্রচুর ঐশ্বর্যে ভরিয়ে দিলে আমি লাফাতে লাফাতে ঐশ্বর্যের কাছে চলে গেলাম, তাহলে তো হলো না। বৈরাগ্য মানে সেটাই, যখন আমি নিজেকে জানতে চাওয়া ছাড়া আর কিছুকে বুঝছি না, আর সব আমার কাছে মিথ্যা বলে আমার কাছে বিরক্তি উৎপাদন করছে, যখন আমার কাছে সমস্ত কিছু বিরক্তি উৎপাদন করছে, তখনই সেটাকে বলা হচ্ছে বৈরাগ্য। যখন আমার কাছে একমাত্র নিজেকে জানা ছাড়া আর সমস্ত কিছু অসহ্য লাগছে, তার নাম বৈরাগ্য। মাংস না খাওয়া বৈরাগ্য নয়, মাছ না খাওয়া বৈরাগ্য নয়, ফলমূল খেয়ে সমানে মনে বিষয় চিন্তা করার নামই হচ্ছে চরম আসক্তি। বৈরাগ্য মানে তাই যা আমাকে শুধু আমার চিন্তা করায়, শুধু নিজেকে চেনার চিন্তা করায়। বলছে তীব্র বৈরাগ্য কি অবলম্বন করতে হবে, আমার নিজেকে জানতে চাওয়ার ইচ্ছে, এবং তার পিছন পিছন আসছে তীব্র বৈরাগ্য, যে আমি আমাকেই জানবো, আর কোনো দিকে তাকাবো না। বলছে এইটা অবলম্বন পূর্বক নিদিধ্যাসন সমাধি অভ্যাসে। বলছে এরপর এইটা অবলম্বন করে কি হবে না, নিদিধ্যাসন। নিদিধ্যাসন অবস্থা কি, যে আমি এই চিন্তাই করছি, আমি আত্মচিন্তা ক্রমাগত করছি। নিদিধ্যাসন অবস্থাটাকে শাস্ত্রে আর একভাবে বলা হচ্ছে তৈল ধারাবৎ ঈশ্বর চিন্তা। বলছে তেল ঢালছি, তেলের মধ্যে জলও ঢালছি, টানা তেলও ঢালছি, জলের মধ্যে ছেদ হয়, তেলের মধ্যে কোনো ছেদ নেই, অনবরত পড়তে থাকছে। বলছে ওই তৈল ধারাবৎ আত্মচিন্তা, এটার গভীরে গেলেই নিদিধ্যাসন অবস্থা। বলছে এটাকেই বলছে মনন, এবং এই মননটা যখন আরো পাকছে, ক্রমাগত আত্মচিন্তা, নিজের চিন্তা, যে আমি কে, আমি কে, আমি কে, আমি এটা, আমি কি এটা, সমানে আমি আত্মচিন্তন বিষয়ক চিন্তা করে যাচ্ছি। এই চিন্তা করতে করতে যখন আমি আরো গভীরে ঢুকছি, সেটাকে বলছে নিদিধ্যাসন অবস্থা। এটা শাস্ত্রের এই শব্দগুলো রয়েছে। বলছে নিদিধ্যাসন, এবং সেই নিদিধ্যাসন অবস্থার গভীরে আসছে সমাধি। প্রথমে আমি সমাধি এবং তত্ত্বজ্ঞান দুটো নিয়ে আলোচনা করছিলাম, সেটা এই লাইনে আরো পরিষ্কার করে বলছেন বশিষ্ঠদেব। বলছেন নিদিধ্যাসন অবস্থার গভীরে সমাধি অবস্থা। বলছে সেই সমাধি অভ্যাসে পরিশ্রান্ত পুরুষের প্রতি ঈশ্বরের বিশেষ কৃপা হয়। বলছে নিদিধ্যাসনের গভীরেও সমাধি হচ্ছে তার, কিন্তু তাও তার তত্ত্বজ্ঞান হচ্ছে না। সাধারণ মানুষ এভাবেই হয়, সাধারণ মানুষের জন্যই এই বই লেখা। সব ঈশ্বরকোটি পুরুষ যে চট করে জ্ঞান লাভ হয়ে গেল নয়, বলছে সাধারণ মানুষের জন্য বলছে, যে এইভাবে চেষ্টা করতে করতে বারবার সমাধি হচ্ছে, হতে হতে সে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, কই আমার আমিটা কই, ওই তত্ত্বজ্ঞানটা কই। বলছে তারপর তার উপর ঈশ্বরের কৃপা হয়, কখন না, সে যখন নিদিধ্যাসন হয়ে সমাধিস্থ হতে হতেও যখন সে তত্ত্বের খোঁজ পাচ্ছে না, ওই সেই বাচ্চাগুলোর মতো 9 অব্দি বারবার গুনছে, কিন্তু 10 নম্বর জনকে খুঁজে পাচ্ছে না, তখন যে হতচকিত হয়ে বসে পড়ে, আরে আর কি করব, যখন তার সব অহংকার শেষ। বলছে তখনই তার প্রতি ঈশ্বরের বিশেষ কৃপা হয়, বিশেষ কৃপা হয় তখন ঈশ্বরের তার প্রতি, এবং এই বিশেষ কৃপা ছাড়া আত্মজ্ঞান অসম্ভব। বলছে অর্থাৎ তখনই সদা বিদ্যমান ঈশ্বর কৃপার অনুভব হয়, এবং তার প্রভাবে সর্ব প্রতিবন্ধ দূর হইয়া সম্যক জ্ঞানের উদয় হয়। যে সম্যক জ্ঞান,
তখনই সম্যক জ্ঞান মানে তখনই তত্ত্বজ্ঞানের উদয় হয় এবং সাধক মোক্ষ লাভে কৃতকৃত্য হইয়া থাকেন। বলতে তখনই সাধক মোক্ষ লাভে কৃতকৃত্য হইয়া থাকেন। তাহলে কি কি গেল? প্রথমে আত্মকৃপা লাগলো, বলছে আত্মকৃপা সহায়ে আমার মোক্ষের ইচ্ছা তীব্র হতে থাকছে এবং আমি হাল ছাড়ছি না। ওই কথাটা, ধৈর্য খোঁটা ধরে জুঝি, হাল ছাড়ছি না। এবং আমায় এমন ভাবে নিজেকে জানতে চাইছি, এমন ভাবে আত্মকৃপা যে আমি আমাকে জেনেই ছাড়বো, আমার আর অন্য কিছু পোষাচ্ছে না, আমার অন্য কোনো বিষয় চোখে আর ধরা পড়ছে না, আমার অন্য কিছু দেখলে আমার বিরক্তি উৎপাদন হচ্ছে, আমি শুধু নিজেকেই জানতে চাইছি। এই করতে করতে ক্রমাগত ওই চিন্তা হতে হতে মনন হচ্ছে, মনন হতে হতে তৈলধারাবধ আত্মচিন্তা হতে হতে আমার নিদিধ্যাসন অবস্থা হচ্ছে। আমার তো কাছে তখন বাইরের জগৎ বলে কিছু নেই, আমি কেবল নিজেকে খুঁজে যাচ্ছি। কোনো কৃষ্ণ কালীকে খুঁজছি না, শিবকে খুঁজছি না, নিজেকে খুঁজছি আমি তখন পাগলের মতন। আমার কাছে কারুর অস্তিত্ব নেই। সেই অবস্থাকে নিদিধ্যাসন অবস্থা। তারও গভীরে গিয়ে আমার সমাধি হচ্ছে, বারবার আমার জগৎ সরে যাচ্ছে, কিন্তু তাও আমার কাছে তত্ত্বজ্ঞান ধরা পড়ছে না। তারপর আমি হতচকিত হয়ে যাচ্ছি যে আমার হচ্ছে না কেন, আমি সেই তত্ত্বজ্ঞান পাচ্ছি না কেন। তখন গুরু বা ঈশ্বরের কৃপা আসছে, তারপর তার কৃপায় সেই তত্ত্বজ্ঞান লাভ, এবং আমার জীবন কি হচ্ছে না, কৃতকৃত্য হচ্ছে, আমার জীবন ভরে যাচ্ছে, আর আমার কিছুর দরকার নেই। তখনই আমি একমাত্র পূর্ণ, পূর্ণত পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, তখনই আমি পূর্ণ, আমার জীবন কৃতকৃত্য হয়ে যাচ্ছে মোক্ষ লাভে, আর কিছুর প্রয়োজন পড়ছে না। আজ এই অবধি কৃপা। এবার যারা যা প্রশ্ন করেছেন আমি চেষ্টা করছি উত্তর দিতে। যা যা অসুবিধা হয়েছে, আমি খুব কঠিন বিষয় ছিল, অনেক গভীরে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এবার যার যা প্রশ্ন আছে করুন। আচ্ছা, কৌশিক দত্ত বলছেন, আমি সত্যি গুরু কৃপা চাইছি, কিন্তু কোথায় পাবো গুরু আমি বুঝতে পারছি না। আমি রোজ রামকৃষ্ণ আশ্রমে যাই, শান্তি পাই, কিন্তু অনেক প্রশ্ন থাকে, সেটা কাকে জানাবো সেটা বুঝতে পারি না। কৌশিক দত্ত, আপনাকে আমি একটা কথা বলছি, আপনার হয়তো প্রশ্ন দেখে বুঝলাম হয়তো আপনার এখনো গুরুকরণ হয়নি। যদি ব্রহ্মজ্ঞান লাভ করতে চান, প্রথমত এমন কাউকে গুরু হিসাবে বরণ করবেন, গুরুকে তো আপনি নির্বাচন করবেন বা গুরু নির্বাচিত হয়েই থাকেন, যেন তার সঙ্গ লাভ করতে পারেন, তার কাছে গিয়ে প্রশ্ন করতে পারেন। এবং সেই গুরু অবশ্যই মানে আমি তো বলতে পারি না একজন পিএইচডি স্টুডেন্ট তার কাছে একটা নার্সারির বাচ্চা তার পিএইচডির জ্ঞান কিভাবে বিচার করবে। আপনি আপনার গুরু কত বড় গুরু, কতটা ব্রহ্মজ্ঞানী, কোনোদিনই কৌশিক দত্ত আপনি পারবেন না বিচার করতে। কিন্তু যাকে দেখে আপনার ভিতর থেকে মনে হবে আরে এই আমার গুরু, কিন্তু আরেকটা বিষয়, আপনি সেই গুরুর সঙ্গ লাভ করতে পারবেন তো। আপনার প্রশ্ন হলে আপনি গুরুর পায়ের নিচে বসে গুরুকে বলতে পারবেন তো। আমাদের সমস্ত এই যে উপনিষদ, এই যে যোগাবশিষ্ট পড়ছি, গুরু শিষ্যের কথোপকথন, আপনি বিশাল ব্রহ্মজ্ঞ গুরু লাভ করলেন, লাভ করে শুধু বাঁশের আগল থেকে এরকম করে প্রণাম করে আপনি সরে গেলেন, লাভের লাভ কিন্তু হয় না। আপনি তেমন কাউকে গুরু, কারুর থেকেই দীক্ষা নেবেন যার সঙ্গ আপনি লাভ করবেন, যেখানে আপনার মনের আধ্যাত্মিক প্রশ্ন, আপনি এই যে আমাকে প্রশ্ন করছেন, তাকেও যেন আপনি প্রশ্ন করতে পারেন এবং তিনি যেন উত্তর দিতে পারেন, এবং গুরুর পায়ের কাছে বসে যেন গুরুর সঙ্গ লাভ করতে পারেন। কৌশিক দত্ত, যেহেতু মনে হলো আপনার এখনো গুরুকরণ হয়নি, তাই আপনাকে এটা বলে রাখলাম যে গুরুকে আপনি বিচার করতে পারবেন না, সম্ভব নয়। নার্সারির বাচ্চার পিএইচডি কে বিচার করতে পারে না, কত বড় গুরু পারে না, কিন্তু ভিতর থেকে বলে দেবে হ্যাঁ এই আমার গুরু। আর গুরুকরণ করার আগে ভালো করে গুরুর সঙ্গ করে নেবেন এবং দেখে নেবেন পরেও গুরুর সঙ্গ লাভ করতে পারবেন তো। কৌশিক দত্ত, আশা করি আপনার উত্তর দিতে পেরেছি। এরপর সৌম্যজিৎ ঘোষ, দিদি সর্বগুণে সব দিক থেকে নিপুণতম হওয়া কি সম্ভব? সেই ক্ষেত্রে বয়সের গুরুত্বপূর্ণ আছে। আমার বয়স 17। বাহ, বাচ্চা ছেলে তো তুমি, এবং অব্রাহ্মণ, আমিও অব্রাহ্মণ। তাই আমার শাস্ত্রের তীব্র অনুরাগ এবং বহুলাংশে এই সমাজে লাঞ্ছিত হচ্ছে, এর থেকে প্রতিকারের উপায়। আচ্ছা, প্রথম কথা বলে নি, সর্বগুণে সব দিক থেকে নিপুণতম হওয়া সম্ভব নয়। সর্বগুণে গুণান্বিত এইসব শব্দ জাগতিক একটা ভ্রান্ত কথা। ব্রহ্ম নির্গুণ, যেটা তোমার স্বরূপ। সৌম্যজিৎ ঘোষ, আপনাকে বলছি, আচ্ছা ভাই তো 17 বছর, তোমার থেকে আমি 9-10 বছরের বড়।
ভাই হ ভাই তুমি করেই বলছি সৌম্যজিৎ, আমিও অব্রাহ্মণ। ব্রাহ্মণ তাকেই বলা হয় সত্য বলতে, ব্রাহ্মণ তিনি যিনি ব্রহ্মকে জেনেছেন, তিনি ব্রাহ্মণ। শাস্ত্র নির্বিচারে পাঠ করো, শাস্ত্রের মর্ম যেটা বলা হলো হৃদয়ে গ্রহণ করার চেষ্টা করো। শুধু শাস্ত্র পড়াই নয়, শাস্ত্র যেটা পড়বে সেটা পড়ে ধ্যান করে সেটা হওয়ার চেষ্টা করো। এটা আমার কথা নয়, আমার গুরুদেব ভগবান আমাকে এই উপদেশ দিয়েছিলেন, আমিও তোমাকে সেটা বললাম। আমি কোনো উপদেশ না, বললাম আর কি। তো অব্রাহ্মণ ব্রাহ্মণের বিষয় নয়। স্বামী বিবেকানন্দ জন্মগতভাবে অব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ তাকেই বলা হয় যিনি ব্রহ্মকে জেনেছেন। আর যারা ব্রহ্মকে জানেনি তারা কেউ ব্রাহ্মণ নয়, সবাই অব্রাহ্মণ। আর বয়সের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। ধ্রুব 5 বছর বয়সে ব্রহ্মজ্ঞান লাভ করেছিল, প্রহ্লাদ আরেকটু বড় বয়সে। 17 অনেক বছর বয়স হয়ে গেছে, এখনো ব্রহ্মজ্ঞান লাভ করনি, গুরু খোঁজনি, এটা ভুল করেছো। চেষ্টা করো, চেষ্টা করো। বয়স ঠিকই আছে, 17 ঠিকঠাক বয়স। লেগে পড়ো যাতে গুরু খুঁজে পেতে পারো, এবং তার থেকেও বড় কথা সেই গুরুর যেন সঙ্গ লাভ করতে পারো। সৌম্যজিৎ ঘোষ, এটুকু বলার। আর সমাজ নামক ঈশ্বরের পুজো করা বন্ধ করো। সমাজ, তুমি না খেতে পেলে সমাজ এসে খাওয়াবে না। যেই সমাজ তোমাকে লাঞ্ছনা করছে ব্রাহ্মণ নয় বলে শাস্ত্র পড়া নিয়ে, সেই সমাজকে প্রশ্ন করো ব্রাহ্মণ শব্দের অর্থ কি। যদি তারা ব্রাহ্মণ শব্দের অর্থ না জানে তো বলে দিও যে ব্রাহ্মণ মানে যিনি ব্রহ্মকে জেনেছেন, যিনি ব্রহ্মকে সম্যক রূপে জেনেছেন, তিনিই ব্রাহ্মণ। তারা কি ব্রহ্মকে জেনেছেন? যদি তারা ব্রহ্মকে জানেন তাহলে তারা ব্রাহ্মণ কি অব্রাহ্মণ এই নিয়ে কথা বলতেন না। কারণ যারা ব্রহ্মকে জেনেছেন, শ্বেতাশ্বতার উপনিষদের শ্লোকটা তাদেরকে বলে দিতে পারো, শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রা, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ সেই মুনি ঋষিরা মাথা ঘামাননি। বলেছেন হে অমৃতস্য পুত্রা, হে অমৃতের পুত্রগণ শোনো। যে ব্রাহ্মণ সে সবাইকে অমৃতের পুত্রগণ বলবে, ব্রাহ্মণ অব্রাহ্মণ নিয়ে মাতামাতি করবে না। সৌম্যজিৎ, আশা করি তোমার প্রশ্ন উত্তর তুমি পেয়েছো। অশ্বিনী সরকার, তোমার গুরুকে জন্মদাতা না ঈশ্বর থাকাটা তোমার খাওয়ার কোথা থেকে আসে? যখন 76 ট্যুরের মন্তর আসছিল তখন কি তুমি গল্পের গরুকে ডালা নিয়ে ঘাস খাওয়াচ্ছিলে? গাছের ডগায় কম পাইছো বুঝি। অশ্বিনী সরকার, কি বলতে চাইছেন ঠিক করে লিখুন আগে। ভুলভাল লিখছেন আপনি, বানান টানান ঠিকঠাক করুন, ঠিকঠাক করে লেখা শিখুন, তারপর প্রশ্ন করবেন, ঠিক আছে? অশ্বিনী সরকার, আপনাকে বলছি কি লিখছেন ঠিক করে অন্তত, মানে বাংলা না লিখতে পারেন, ইংলিশটা ঠিক করে লেখা শিখুন, শিখে তারপর লিখুন, তারপর আপনার উত্তর দিচ্ছি। আচ্ছা, আহ, রাজেশ কর্মকার, ওম নমো নারায়ণ। আত্মকৃপা বিষয়টা নিয়ে ব্যাখ্যা করবেন মা? আমি না একদম প্রথম থেকে আত্মকৃপা নিয়ে প্রায় অনেকক্ষণ ব্যাখ্যা করেছি। আপনি প্লিজ এই লাইভটা শেষ হলে, রাজেশ কর্মকার আপনাকে বলছি, আপনি লাইভটা শেষ হলে একটু প্রথম 15-20 মিনিট শুনে নেবেন। শুধু আত্মকৃপা নিয়ে কথা বলা রয়েছে, ওটা নিয়ে কথা বলতে গেলে আবার অনেকক্ষণ কথা বলতে হবে। আর যারা শুনছেন তারাও বোর হবেন, কারণ তারা প্রত্যেকে আত্মকৃপাটা নিয়ে প্রায় প্রথম 15-20 মিনিট শুনেছেন, ওটাই সব থেকে মুখ্য বিষয় ছিল। আপনি হয়তো মিস করে গেছেন। একটু লাইভটা শেষ হলেই আপনি প্রথম থেকে আবার শুনতে পারবেন, একটু শুনে নেবেন, আমার অনুরোধ রইল। যোগা বাশিষ্ঠ, আপনার প্রিয় গ্রন্থ দেবাশিস দেবেশ। সমাধর, হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? আমার জন্মদিন নয় আজকে। অতীশ ভট্টাচার্য, তার মানে যা বুঝলাম জীবনে ভোগ করাও জরুরি, তবে ভোগ ত্যাগ করা যায়। বাড়ি গাড়ি ইত্যাদি পাওয়া জরুরি, ভোগ ত্যাগ তখনই হয় যখন মানুষ বুঝতে পারে যে আরো বড়। হ্যাঁ অবশ্যই, মনে সন্তুষ্টি হচ্ছে না তখন বেশিরভাগ মানুষ সঠিক অর্থে ভোগ থেকে ভগবানের দিকে মন নিয়ে যেতে পারে। খুব কম মানুষই জন্ম থেকে বৈরাগ্য নিয়ে জন্মে। অতীশ ভট্টাচার্য একদম ঠিক বলেছেন, একদম ঠিকই কথা। বিদেশিদের মধ্যে বেশিরভাগ ব্রহ্মজ্ঞানের দিকে অনেকে ছোটে, তার কারণ তারা ভোগের চরম সীমায় পৌঁছে বুঝেছে লাভের লাভ কিছু হয় না, তাই জন্য তারা ওই দিকে দৌড়াচ্ছে। আর যাদের মধ্যে এখনো ভোগের খিদে রয়েছে তারা ভোগটা করে নিক। তো আপনি একদম ঠিক বলেছেন। সোমাধর, বিল্লরে বার্থডে চলে গেল। আপনার কথা আমি বুঝতে পারছি না সোমাধর, আপনি কি বলছেন। যাই হোক, হ্যাঁ অশোক কুমার মন্ডল, বাইরে থেকে কিছু প্রশ্ন করতে পারি কি? হ্যাঁ অবশ্যই, এখন প্রশ্ন করুন, মানে শেষ হয়ে গেছে, এখন প্রশ্ন করুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। কিছু গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় পুস্তকের নাম দয়া করে একটু বলবেন দিদি, আমিও পড়তে আগ্রহী।
প্রথমে তাহলে এক কাজ করো, স্বামী শিষ্য সংবাদ শাস্ত্রীয় গ্রন্থ নয়, তাও ওটা দিয়ে পড়া শুরু করো যেহেতু শুরু করতে চাইছো। তাছাড়া বিবেক চূড়ামণি, বৈরাগ্য শতকম, যোগাবাশিষ্ট সার, কনসেপ্ট ক্লিয়ার হবে। তাছাড়া সরল পঞ্চদশী বা পঞ্চদশী, এইগুলো পড়ো, কিন্তু শুধু পড়ে যেও না। যদি এর মধ্যে যে কোনো একটা বই ঠিক ঠিক করে পড়তে পারো সৌম্যজিৎ, তুমি অনেক ছোট তাই তুমি করে বলছি, একটা বই যদি ঠিক ঠিক করে পড়তে পারো, যে এক পাতা পড়ছি, ধ্যান করছি, ওটা নিয়ে ডুবে যাচ্ছি, তাহলে একটা বইতেই ব্রহ্মজ্ঞান হবে। পাণ্ডিত্যের জন্য বই পড়ো না। যদি ব্রহ্মজ্ঞানের জন্য বই পড়তে চাও, বই পড়ো এবং গুরু খোঁজো, গুরুর পা ধরে জানতে চাও এই ব্রহ্মজ্ঞান কি করে হয়। বয়স কম, ছাল ছেড়ো না। দেবাশিস দে, রাম কি সীতাকে ছাড়া আবার বিয়ে করেছিল? যোগাবাশিষ্ট রামায়ণে তো সীতা বিরহে কাতর রামকে বশিষ্ঠ মুনির উপদেশ। আমি না জানি না, আমি এখানে তত্ত্বজ্ঞান নিয়ে আলোচনা করছি, তো আমি যতদূর, হিন্দুরা তো জানে রাম সীতা ছাড়া আর কাউকে বিয়ে করেনি, আপনারও জানাটা উচিত। না জানলে একটু আশ্চর্য হচ্ছি, বা অযথা প্রশ্ন করছেন আপনি দেবাশিস দে। রাম সীতাকে ছাড়াও বিয়ে করেছিল কিনা সবাই জানে করেনি, আপনি অযথা প্রশ্ন কেন করছেন? যাই হোক, নিখিলেশ ধন্যবাদ, লীনাদি ধন্যবাদ। আচ্ছা, বাপ্পা দত্ত, নির্বিকল্প সমাধিতে কি সব জীবের মধ্যে নিজেকে অনুভব করা যায়? নির্বিকল্প সমাধিতে আপনি জীবই খুঁজে পাবেন না। নিজেকেই যেখানে খুঁজে পাওয়া যায় না, সেখানে আবার জীবের মধ্যে নিজেকে অনুভব অনেক লম্বা গল্প। বাপ্পা দত্ত আপনাকে বলছে নির্বিকল্প সমাধিতে সব জীবের মধ্যে নিজেকে অনুভব করা যায়, সব তো পরের অনেক লম্বা গল্প। প্রথমত নিজেকেই খুঁজে পাবেন না, তো অন্য জীব কোথা দিয়ে পাবেন? আপনার গুরু কৃপায় প্রার্থনা করি আপনার নির্বিকল্প সমাধি হোক, তাহলে আপনি এই প্রশ্নের উত্তর যথার্থ বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এটা বলতে পারি, ওই সমাধি থেকে নেমে আসার পর সব কিছুতে আমি সবটা আমি, এই বোধ হয়। আলাদা করে কিছু খুঁজে পাওয়া যায় না, আলাদা জীব শিব ইঁদুর বেড়াল খুঁজে পাওয়া যায় না। সবকিছু একটা যেন মনে হয় আকারের মতন, কিন্তু আলাদা কিছু হয় না, মিলেমিশে ঘেটে ঘুটে যায়। তবে নির্বিকল্প অবস্থায় আপনি নিজেকেই পাবেন না, তো জীবের কি প্রশ্ন, শিবেরই বা কি প্রশ্ন? বাপ্পা দত্ত আশা করি উত্তর পেয়েছেন। আর গুরুকে ধরুন যাতে এই অবস্থায় পৌঁছাতে পারেন। ডালিপাল বিন্দু বুঝতে পারলাম, আমি জানি না আপনি কি বুঝেছেন, আমি বুঝলাম না ডালিপাল আপনি কি লিখেছেন। স্বর্ণময়ী মণ্ডল, যোগাবাশিষ্ট সার কোথায় কিনতে পারবো? আপনি উদ্বোধনের যে কোনো রামকৃষ্ণ মিশনের যে কোনো আশ্রমে পেয়ে যাবেন। অতীশ ভট্টাচার্য, তেমন গুরু চেনা তো মুশকিল, তেমন গুরু পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সত্যি তেমন গুরু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার কপাল ভালো, আমি তেমন গুরু পেয়ে গেছি, আমার কপাল ভালো। এখন আপনি দেখুন আপনার কপাল কেমন। অতীশবাবু আপনাকে বললাম। রিয়া দত্ত, গুরুকরণ কি আবশ্যিক ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য? অতি আবশ্যিক। রিয়া দত্ত, গুরুকরণ ছাড়া ব্রহ্মজ্ঞান হবেই না, হবেই না, এত জোর দিয়ে বলছি, কারণ ওই নিজে ব্রহ্মজ্ঞান লাভ হয় না। এত এই যোগাবাশিষ্ট তো বশিষ্ঠদেব তাই বলছিলেন, গুরু কৃপা লাগবেই, তাছাড়া কিছুতেই ব্রহ্মজ্ঞান লাভ হয় না। একটা ছোট্ট গল্প বলি। 5 বছরের ছেলে ধ্রুব যখন হরিকে ডাকছে বাবার উপর, সে অভিমান করে জঙ্গলের মধ্যে হরি হরি করে জপ করে যাচ্ছে, তার তেজে ত্রিভুবন ছাড়খাড় হতে বসেছে, কিন্তু হরি এসে তাকে দেখা দিতে পারছেন না, কারণ তার গুরুকরণ হয়নি। তখন নারদকে নারায়ণ নির্দেশ দিলেন যে নারদ, তুমি গিয়ে আগে ওর গুরুকরণ করাও, নইলে আমি তার সামনেই যেতে পারছি না। নারদ গিয়ে তারপর ধ্রুবকে মন্ত্র দিলেন, তারপর গিয়ে নারায়ণ তার সামনে যেতে পারলো। এটা তো একটা পুরাণের গল্প, কিন্তু বাস্তব জীবনে আমি আমার আধ্যাত্মিক জীবন থেকে বলছি, রিয়া দত্ত, আপনাকে গুরুকরণ ছাড়া ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারবেন না। আপনি সারা জীবন চেষ্টা করতে পারেন এবং আমার কথাটা মিলিয়ে যেতে পারেন, হবে না। শুভম ঘোষ, সঠিক গুরু চেনার উপায় কি? দেখুন, ওরকম ভাবে তো আপনি চিনতে পারবেন না, মানে ওই যে বারবার বলছি, পিএইচডির একটা ফিজিক্সের স্টুডেন্টকে একটা নার্সারির বাচ্চা কিছুতেই বুঝতে পারবে না। তো আমরা তো সবাই নার্সারির বাচ্চা, তো গুরু তো পিএইচডি তে ঘুরছেন, তো ভিতর থেকে একটা বোঝা যায়। বাচ্চাও যেমন, একটা নার্সারির বাচ্চাও যখন কোনো টিচারের কাছে পড়ে, তখন না সে টিচারটাকে ভালোবেসে ফেলে এবং কোনো টিচারকে বলে না মা এর কাছে পড়বো না, এ ভালো না। তো তেমনই আমরা, গুরু দেখে মনে হয় আরে এ তো আমার, এই তো আমার নিজের,
এবং গুরুকরণ করার আগে সঠিক গুরু চেনার কোনো উপায় নেই, এটাই একমাত্র ভিতর থেকে বলে দেবে ইনি আমার গুরু। আর দ্বিতীয় হচ্ছে গুরু যেন সঙ্গ করতে পারেন, এটা খেয়াল রাখবেন। বিজয় বিশ্বাস, নমস্কার, হরি ওম ব্রহ্ম গুরুদেবায় নমঃ, প্রণাম নেবেন। আচ্ছা, শ্রীমতী দি ধন্যবাদ। সুনীল সেনগুপ্ত, ওয়াই উইল বি অ্যালাইভ, এটা আমারও প্রশ্ন, কেন যে বেঁচে আছি, মরে গেলেই তো হতো। কেন বেঁচে আছি কে জানে, জানি না, তিনি রেখেছেন তাই আছি। আর এটা আমার কথা বললাম, বেঁচে আছেন এই জন্যই নিজেকে জানবেন বলে। সুনীল সেনগুপ্ত আপনাকে বলছি, আপাতত বেঁচে আছেন এইটুকু কারণেই যে ঈশ্বর লাভ করবেন বলে, যতদূর যত তাড়াতাড়ি পারেন করে নিন। ভগবান শ্রীকৃষ্ণ কি মোক্ষ লাভ প্রদান করতে সক্ষম? হ্যাঁ, সক্ষম বলেই তো জানি, কারণ গীতাতে তো যা দেখছি অর্জুনকে শেষ অবধি, মোস্তাফিজুর আপনাকে বলছি, গীতাতে শেষ অবধি তো কৃষ্ণকে জ্ঞান লাভই করিয়েছিলেন, মোক্ষ লাভই করিয়েছিলেন। এবং একবারও মনে করবেন না যে গীতাতে কৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভ করিয়েছিলেন বলে আমি ওটা বিশ্বাস করছি। আসলে গীতার যে শ্লোকগুলো রয়েছে না, মোক্ষ লাভ করার পর অর্জুন যে কথাগুলো বলছে, আজও জ্ঞান লাভ করার পর, মোক্ষ লাভ করার পর ভিতর থেকে ওই কথাগুলোই আসে, না জানলেও আসে। তো সেই কথাগুলো মিলিয়েই কবে কোন যুগে কৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভ করিয়েছিল কিনা আমার তাতে আসে যায় না, আমার ভিতরে ওই বিষয় এসছে কিনা তাতে আমার আসে যায়। তো এখনো তেমন গুরু আছেন, এখনো মোক্ষ লাভ হয়। মোস্তাফিজুর চেষ্টা করুন মোক্ষ লাভ করতে, গুরু পা ধরে চেষ্টা করুন মোক্ষ লাভ করতে। সুমন্ত্রবান, সব তার ইচ্ছায় হয় নাকি সব মানুষের ইচ্ছায় হয়, নাকি কিছুটা মানুষের ইচ্ছায় কিছুটা ঈশ্বরের ইচ্ছানুসারে হয়? না, আমি তো লিখে জানাতে পারছি না, মুখে বলছি সুমন্ত্র। সব তার ইচ্ছায় হয় যখন তুমি এটা বোঝো যে সব তারই ইচ্ছায় হচ্ছে, আর যখন তুমি বোঝো সব মানুষের ইচ্ছায় হয়, তখন সব মানুষের ইচ্ছাতেই হয়। আর সত্য সত্য হচ্ছে তোমার ইচ্ছা বা তার ইচ্ছা বলে গল্পটা নেই, সব তারই ইচ্ছায় হয়। কিন্তু যতক্ষণ না তুমি এটা বুঝছো ততক্ষণ এটা বোঝানো অসম্ভব সমুদ্র। শুভম ঘোষ, সঠিক গুণ চেনার উপায়কে অনেকবারই উত্তর দিয়েছি, একটু রিমাইন্ড করে নেবেন। কিরণ, ভালো থাকবেন। ব্রহ্মবাদ কি নাস্তিকবাদের কাছাকাছি? একদমই নয়, ব্রহ্মবাদ নাস্তিকবাদের একদম উল্টো। তবে হ্যাঁ, যারা নাস্তিক হয় তাদের পক্ষে ব্রহ্মবাদটা বোঝা একটু সুবিধা হয়। ব্রহ্মবাদ মানে নিজেকে জানা, নাস্তিকবাদ মানে শূন্যবাদ, কিছুই নেই। কিন্তু নাস্তিকবাদ যারা, নাস্তিকবাদী যারা, তাদের মনটা একটু পরিষ্কার থাকে, বেশি আস্তিকতা, অনেক কিছু জ্যাবরা হয়ে থাকে ভুলভাল কনসেপ্ট দিয়ে, ওইটাতে ঘেঁটে থাকে না, তাই জন্য তাদের জন্য ব্রহ্মবাদ বুঝতে সুবিধা হয়। খুব ভালো লাগলো আজকের ডিসকাশনটা, ব্যাখ্যাগুলো খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো, ধন্যবাদ জিৎ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আপাতত? সৌম্যজিৎ ঘোষ, পথপ্রদর্শক হিসাবেই পাশে থাকার চেষ্টা করব, তবে সৌম্যজিৎ গুরু খোঁজো, আমার আর কিছু বলার নেই তোমাকে। 17 বছর বয়স কম, গুরু খোঁজো, জ্ঞান লাভের চেষ্টা করো। একাধিক গুরু কি গ্রহণ করা যায়? ঝুমুর মালিক, হ্যাঁ যায়, কিন্তু না করলেই ভালো। যদি আপনি কারোর থেকে দীক্ষা গ্রহণ করে থাকেন এবং হয়তো তাকে ঠিক সেভাবে আর মানতে পারছেন না, কোনো কারণে বা কিছু কারণে সমস্যা হয়তো কিছু হয়েছে, সেক্ষেত্রে আপনি অন্য গুরু গ্রহণ করতে পারেন। কিন্তু আপনার যদি টেন্ডেন্সি থাকে যে 1000 রকমের গুরু করব, তাহলে মুশকিল। চেষ্টা করবেন যার কাছে দীক্ষা নেবেন তার কাছেই থেকেই ওই লাভ করার। কিন্তু মানুষ তো ঠকেও, মানে ঠকার ব্যাপারও তো আছে। যদি আপনি একটা জায়গায় গিয়ে বুঝতে পারেন যে না, ব্যাপারটা হচ্ছে না, কিছু একটা ভুল হচ্ছে, তখন তার প্রতি শ্রদ্ধা নিয়ে আপনি অন্য কারোর থেকে দীক্ষা নিতে পারেন, এটা শাস্ত্রসম্মত। ঝুমুর মাল্লিক, আপনাকে বললাম। যাদের গুরু দীক্ষা দিয়ে চলে গেছেন তার সাথে আর দেখা হয় না, তাই করণীয় কি? তাই করণীয়, নরোত্তম দত্ত তার করণীয় হচ্ছে আর একজন কোনো ব্রহ্মবিজ্ঞানী মানুষকে খোঁজা, যিনি গুরু পদবাচ্য, যিনি কেমিস্ট্রিতে পিএইচডি, আর একজন কেমিস্ট্রি পিএইচডিতে একই সাবজেক্ট জানবেন। তো তার থেকে আর দীক্ষা নেওয়ার দরকার নেই, কিন্তু তার থেকে বিষয়টা জানুন, তার শরণাগত হন, গুরুকে স্মরণ মনন করুন, যার যিনি আপনার যিনি দীক্ষা নিয়ে, যে গুরু দীক্ষা দিয়ে দেহ ছেড়েছেন তাকে স্মরণ মনন করুন, এবং আরো একজন কাউকে খুঁজুন,
সমাধিবান ব্যক্তি, যিনি আপনাকে সাহায্য করতে পারেন এই পথে, এবং তার কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনাকে গুরু প্রদর্শিত পথে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। নাস্তিক কাকে বলে তাহলে? যে কিছু মানে না, ব্রহ্ম আছে তাও মানে না, মানে নিজে আছি তাই মানে না, তাই সে নাস্তিক। নিজে মানে সে মানে হচ্ছে শুধু তার স্ট্রাকচার বোঝে, মানে সুদীপ্ত মজুমদার, সুদীপ্ত মানে আপনি ছেলে, হ্যাঁ, সুদীপ্ত মজুমদার মানে আপনি যে নাস্তিক আপনার হিসাবেই বলছি, সে জানে সুদীপ্ত মজুমদারই এক এবং অদ্বিতীয়, আর কোনো নেই। সুদীপ্ত মজুমদার আজকে যেরকম আছে তেমনই থাকবে, তার এই শরীরটাই সত্য। তার বয়স আর 30 বছর পর সে তার যেই শরীরটা, সেই শরীরটার কথাও সে ভাবে না, সে ভাবে সুদীপ্ত মজুমদার মানে সুদীপ্ত মজুমদার, আমি সত্য। আর ব্রহ্ম মানে যে ব্রহ্মবাদী, সে হচ্ছে যে তার সুদীপ্ত মজুমদার ছাড়িয়ে, সুদীপ্ত মজুমদারের মন বুদ্ধি ছাড়িয়ে ভিতরের যে চিরন্তন সত্তা, তাকে যে খোঁজে, সে আস্তিক, ঠিকঠাক। আর নাস্তিক হচ্ছে যে সুদীপ্ত মজুমদারের ওই নাম এবং রূপটাকেই যে সত্য বলে জেনে বসে রয়েছে। আশা করি বোঝাতে পারলাম। মুক্তি মানে কি? মুক্তি মানে নিজেকে জানা, এই মন বুদ্ধি চিত্ত অহংকারের পারে গিয়ে যে চিরন্তন সত্য, তাকে জানাটাই মুক্তি। এই গোটা লাইফটা প্রায় সেটা নিয়ে নেওয়া হয়েছে সুতপা আচার্য। আপনাকে বলছি, এটা শেষ হলে একটু আর একবার একটু শুনে নেবেন, আপনি ভালো বুঝতে পারবেন, আশা করতে পারি। রামকৃষ্ণ মাইতি, নমস্কার। দিদি, আমি আমার মায়ের কাছে দীক্ষা নিয়েছে অনেক ছোটবেলায়, সেটা কি ঠিক? আপনি আপনার মায়ের কাছে দীক্ষা নিয়েছেন? বাহ, এরকম সুযোগ তো সবার হয় না। হ্যাঁ, ভুলের তো কিছু নেই কৃষ্ণা সরকার, আপনাকে বলছি ভুলের তো কিছু নেই। আপনি যদি সেই দীক্ষা মন্ত্রে আপনি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, ভুল কি? দারুণ ব্যাপার। মায়ের কাছে দীক্ষা নিয়েছেন, দারুণ ব্যাপার। মাকেই ধরুন, কি করে ঈশ্বর লাভ হবে, কবে ব্রহ্মজ্ঞান হবে? দীক্ষা দিলেই তো হবে না, ব্রহ্মজ্ঞান লাভ তো করতে হবে, করতেই হবে। তো ভালো তো, মাকে পেয়েছেন মানে সর্বক্ষণ গুরুর সঙ্গ লাভ হচ্ছে, এর থেকে ভালো আর কি হয়? রাকেশ দাস, কোথায় গেলে সদ্গুরুর দেখা পাওয়া যাবে? দেখুন, আমি আমার গুরুকে সদ্গুরু বলে জানি, আমি আপাতত তো আর কাউকে চিনি না। আমি আমার গুরুকে দিনে দেখেছি, সবসময় দেখেছি। ভগবান আমার যার পিছনে যার ছবি রাখা রয়েছে, জাস্ট ড্রেসটা লাল। হি ইজ নট আ তান্ত্রিক বা তন্ত্র মতের কোনো বিষয় নয়, উনি অদ্বৈতবাদী গুরু। অদ্বৈতবাদী ওনার একমাত্র বিষয়। তো সেদিনের একটা ঘটনার জন্য লাল ড্রেস পরা, তো এই ফটোটা আমার পছন্দ তাই রাখা। তো আপনি যদি গুরুর কথা বলেন, তো আমি আমার গুরুকেই চিনি, ভগবান বলে আমি ওনাকে ডাকি। তো এটাই বলতে পারি। সুরজিৎ মণ্ডল, আমি কোন গুরু আশ্রয় করব, গুরু কোথায় পাবো? আপনি কোন গুরু আশ্রয় করবেন সেটা তো আপনি জানেন। বারবার বলছি যে ভিতর থেকে যাকে দেখে মনে হবে এই আমার গুরু, সে। আর গুরু কোথায় পাবো যদি এইটা জিজ্ঞাসা করেন, তাহলে বলবো আমি তো আমার গুরুকে পেয়েছি, ভগবানকে, তো আপনাকে তারই কথা বলবো। এখন কোভিডের জন্য আশ্রম বন্ধ, পরে কখনো চাইলে আসতে পারেন। বিরাটিতে আশ্রম রয়েছে, রেল স্টেশনের খুব কাছেই, বণিক মোড়ে। বিরাটি মায়ের বাড়ি আশ্রমের নাম। দক্ষিণ কলকাতায় বেদান্ত আশ্রমের নাম, সাউথ সিটির খুব কাছেই। দক্ষিণ কলকাতায় সাউথ সিটির কাছেই বেদান্ত আশ্রম রয়েছে, এবং হালদুতেও একটি আশ্রম রয়েছে। ওখানে ভগবানের সাথে দেখা করতে পারেন। ভগবান সবার সাথেই দেখা করেন, আমার যিনি গুরুদেব সবার সাথেই দেখা করেন, কথা বলেন, কিন্তু কোভিডের জন্য এখন আশ্রম বন্ধ রয়েছে। আচ্ছা, আমরা কি চরিত্র গুণাবলী নিয়ে জন্মাই, তা আমরা নিজে ঠিক করি না, প্রকৃতির নিয়তি না ভগবান তা ঠিক করে পাঠান? তাহলে আমাদের নিজের কি আছে? নিজের ইচ্ছাও কি আসলে আমাদের নিজের না? নিজের ইচ্ছাও নিজের নয়। নিজের কিছুটা, আবার অন্য কিছুটা, এটা আবার একটা লম্বা ডিসকাশন, অন্য কোনোদিন আলোচনা করব। কি বলছেন আপনাকে? না, গৌতম কর্মকার, না না, আমাকে একদম গুরু মানবেন না, আমি গুরু পদবাচ্যই নই। আমাকে গুরু মানার কোনো দরকার নেই। আমি বড়জোর একটু হেল্প করতে পারি, গুরুকে পাওয়ার পথে একটু ধাক্কা মেরে গিয়ে দিতে পারি, এইটা আমি পারি। আপনি আমার গুরুর কাছে আসুন, বা আপনি আমাকে মেসেজ করতে পারেন, বা আপনাকে আমি ফোন নাম্বার দিয়ে দিতে পারি, আমাদের অফিসিয়াল ফোন নাম্বার। আমার গুরু ভগবান, পিছনে যার ফটো দেখছেন, ওনাকে আপনি গুরু মানতে পারেন। মেনে যদি ঠিক ঠিক মানতে পারেন, ব্রহ্মজ্ঞানী হবেন, এটুকু বলতে পারি। যদি ঠিক ঠিক মানতে পারেন, বা আপনার চাওয়া যদি ঠিক থাকে, আমি গুরু পদবাচ্যই নেই, আমাকে একদম গুরু মানবেন না।
যে গুরু ভাগবত পাঠের কথা বলে সেখান থেকে মুক্তির পথে যাব, মানে সুতোপাশা আপনার প্রশ্নটা বুঝলাম না। যে গুরু ভাগবত পাঠের কথা বলে সেখান থেকে মুক্তির পথে যাব মানে বুঝলাম না। শেখর দাস, ভগবানকে বা কাকে ভগবান বলা যায়? আমার গুরুকে আমি ভগবান বলি, এবং ভগবান শাস্ত্রে যাকে বলতে বলছে, এবং শাস্ত্রের একদম সোজা কথা হচ্ছে গুরুই ভগবান। তারপরেও যদি আলাদা করে ব্যাখ্যা চান, যে 6টি গুণ যার মধ্যে বিদ্যমান, পূর্ণরূপে ঐশ্বর্য, পূর্ণ জ্ঞান, পূর্ণ বৈরাগ্য, এই ধরনের 6টি গুণ, আরো 3টে রয়েছে, এখন এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। এটা আবার আবার ভাগবত তত্ত্বের আলোচনায় চলে যাচ্ছে, অদ্বৈতবাদ থেকে ভাগবত তত্ত্বের আলোচনায় যাচ্ছি না এখন। তাকে ভগবান বলা যায়। আপনি ঈশ্বরকে তো বিশ্বাস করেন? হ্যাঁ, ঈশ্বরকে অবশ্যই বিশ্বাস করি, হাজারবার বিশ্বাস করি। আপনি তো জিজ্ঞাসা করেছিলেন সুদীপ্ত মজুমদার, যে নাস্তিকতা নিয়ে প্রশ্ন করেছিলেন, তাই আমি আপনাকে আপনাকে সেই উত্তরটাই দিয়েছিলাম। আমি ঈশ্বরকে বিশ্বাস করি, কেন করব না? আমি নিজেকে বিশ্বাস করি, আমি ঈশ্বরকে বিশ্বাস করব না? নিজেকে বিশ্বাস করে ঈশ্বরকে বিশ্বাস, কিন্তু নিজেকে বিশ্বাস বলতে আমার এই দেহটাকে নয়, ভিতরের এক সত্তা রয়েছে, সেই সত্তাটাকে বোধ করার নাম ঈশ্বর বিশ্বাস। ঈশ্বর সবাই বিশ্বাস করে না, 1-2 জন ঈশ্বর বিশ্বাস করে। কেন বলছি সবাই বিশ্বাস করে না, এইটা দিয়ে আমি আজকে শেষ করব। আর প্রশ্ন আজকে আর করবেন না, প্রায় 10টা বাজে। সুদীপ্ত মজুমদার, আপনার শুভজিৎ মন্ডল, আপনার গুরু কি বেদ মানে? অবশ্যই বেদান্তবাদী গুরু, বেদ মানবেন না কেন? সুদীপ্ত মজুমদার, এই ঈশ্বর বিশ্বাসের বিষয়ে বলছি। স্বামীজি এবং স্বামী বিবেকানন্দ এবং ঠাকুরের একটা কনভারসেশন হয়েছিল। তো স্বামীজি ঠাকুরকে বলছে সবাই ঈশ্বর মানে, সবার এত কষ্ট কেন? তো ঠাকুর বলছে তুই ঠিক বলছিস, সবাই ঈশ্বর মানে? তো স্বামীজি বলছেন হ্যাঁ, সবাই ঈশ্বরকে বিশ্বাস করে। তখন ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, নরেন্দ্রনাথ দত্তকে, যে তুই একটা ঘরে শুয়ে আছিস, আর পাশের ঘরে তালা দেওয়া নেই। না, পাশের ঘরে একটা তালা দেওয়া রয়েছে, ছোট্ট তালা। সেই ঘরটায় পুরো সোনা, হিরে, জহরত নিয়ে ভর্তি। সে একটা চোর একটা ঘরে শুয়ে আছে, সেই চোরের পাশের ঘরই একটা ছোট্ট তালা দেয়া, হিরে জহরত নিয়ে ভর্তি। চোরটা কি করবে? তা নহন নরেন্দ্রনাথ দত্ত বলছে চোরটা যেভাবে হোক পুরো তালা ভেঙে যত পারে মাণিক্য নিয়ে পালিয়ে যাবে। তখন ঠাকুর বললেন যে যদি কেউ জানে তার ভিতরেই ঈশ্বর বসে রয়েছেন, সে সেই ঈশ্বরকে অনুভব না করে কি এই জগৎ নিয়ে ঘুরে বেড়াতে পারে রে? তো এই জন্যই বললাম, ঈশ্বর বিশ্বাস অতি অবশ্যই করি, এবং সেই বিশ্বাসের নাম, নিজেকে বিশ্বাস করার নামই ঈশ্বর বিশ্বাস। হ্যাঁ, আমি বিশ্বাস করি, আমি নামরূপটাকে বিশ্বাস করি না, নিজেকে বিশ্বাস করি। আচ্ছা, কি বলছেন আপনি সুদীপ্ত মজুমদার? কি বলছেন বুঝতে পারছি না। প্রশ্ন তো কেন করেন? আহ, কি বলছেন আপনি সুদীপ্ত মজুমদার? আপনার কথা বুঝতে পারছি না। শঙ্কর প্রসাদ বলছেন শাস্ত্রগ্রন্থ পাঠ করে তত্ত্বকথা শুনে ব্রহ্মজ্ঞান লাভ করা সম্ভব নয়, ব্রহ্মজ্ঞানের পথে একটু এগোতে পারেন। গুরু পাদপদ্ম ছাড়া, গুরুকে না ধরে কখনোই ব্রহ্মজ্ঞান লাভ আপনি করতে পারবেন না। ঈশ্বরকে বিশ্বাস করি মহা অজানা হিসাবে, প্রার্থনা করি তিনি আপনার জানা হন। অদ্বৈতবাদের পথে চলাতে সংসার থেকে মুক্তি হতে পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু পড়েই কারোর মুক্তি হয় না, গুরু ছাড়া মুক্তি হয় না। বিবেকানন্দের বাণী ও রচনা সংগ্রহ করেছি, কিভাবে শুরু করব? স্বামী শিষ্য সংবাদ দিয়ে শুরু করুন, বুঝতে পারবেন। সায়ন্তন চক্রবর্তী, আপনারা একজন গৃহীকে ভগবান বলেন কেন? আমার গুরু একজন গৃহী, আমার গুরুকে আমি ভগবান বলে ডাকি। এবং আমি আমার পরিচয়টা তাহলে একটু দিই। আমি একজন ফার্মাসিস্ট, বি.ফার্ম, সায়েন্সের স্টুডেন্ট। আমি চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়েছি আধ্যাত্মিক পথে যাব বলে। এবং ভগবান নিজেও রেলে চাকরি করতেন, সব ছেড়ে দিয়ে ভগবানের কাছে প্রায় 10 বছর হয়ে গেল। এবং আমি এতক্ষণ প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল বেদান্ত নিয়ে কথা বলছি। তা আমার কথাই কি যথেষ্ট নয় যে আমার গুরুকে আমি কেন ভগবান বলে ডাকি সেটা বোঝার জন্য? গৃহী বা সন্ন্যাসীর কি এখানে কোনো প্রয়োজন আছে? প্রথমত, আমার গুরু তো অতি অবশ্যই নির্বিকল্প সমাধিবান পুরুষ, সেটা তো বুঝতেই পারছেন। অন্তত আমি কথা যেগুলো বলছি সেগুলো তো কোনো বেকার কথা বলছি না, অন্য কথাও বলছি না।
তো সেই জন্য ভগবান বলি, সেটা তো আর তাছাড়া কেন ভগবান বলি, সেটা আরো অনেক তার লীলার ব্যাপার রয়েছে, সেটা ভাগবত তত্ত্বের দিকে চলে যায়, অবতার তত্ত্ব পুরো আলাদা একটা বিষয়ে চলে যায়। এবং সায়ন্তন চক্রবর্তী, আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি ভগবানকে প্রায় 6 বছর ধরে দেখেছি যে কেন ওনাকে ভগবান বলা হয়। 6 বছর ধরে চেকিং করেছি বলতে পারেন, তার আগে ভগবান বলিনি, কারণ বিজ্ঞানের ছাত্রী তো, ভালো করে দেখে শুনে নিয়ে তবে ভগবান বলেছি। শুধু অদ্বৈতবাদের দিক থেকে আজকে উত্তর দিলাম। এই যে গৃহী শব্দটা বললেন, গৃহী বা সন্ন্যাসীর সাথে ব্রহ্মজ্ঞানীর সম্পর্ক নেই, ব্রহ্মবিজ্ঞানীর সম্পর্ক নেই। অন্তত আমি তার শিষ্য, আমার কথা শুনে অন্তত আমার গুরুর পরিচয় কিছুটা তো পাচ্ছেন। যাই হোক, আজকে আর কোনো প্রশ্নের উত্তর দেব না। গৌতম কর্মকার ফোন নম্বরটা লাইভ শেষের পরে দিয়ে দিচ্ছি। আমার গুরুদেবের নাম আমি ধরে ডাকি না, আমি তাকে ভগবান বলেই ডাকি। আমার পিছনে তার ফটো রয়েছে, দেখতে পারবেন। আর আমার গুরুকে ভগবান বলেই ডাকি, শ্রাবণী চক্রবর্তী। আপনাকেও বলছি, অ্যাড্রেস আর ফোন নাম্বার যারা চাইছেন আমি এটা শেষের পরে দিয়ে দিচ্ছি। বিরাটি স্টেশন থেকে খুব কাছেই, বণিক মোড়ের দিকে যেতে গেলে মায়ের বাড়ি, আর দক্ষিণ কলকাতায় বেদান্ত আশ্রম রয়েছে। তারপর আপনি মানে ফোন করে নেবেন বেটার, কারণ ভগবান কখন কোথায় থাকেন সেটা একটু মুশকিল, মানে বিভিন্ন আশ্রমে থাকেন, আর কোভিডের জন্য এখন সব আশ্রমই বন্ধ। অভিষেক দাস, জীবনে সন্ন্যাস গ্রহণ করতে হয় নাকি সন্ন্যাস জীবনে ঘটে? বলে বটে সন্ন্যাস গ্রহণ, সন্ন্যাস জীবনে ঘটে যায়। আজকে এই অবধি থাক। যারা আমার গুরু মহারাজের নাম জানতে চেয়েছেন, আবারও শেষ করছি, আমার গুরুর নাম ভগবান। আমি তাকে নাম নয়, তার নাম অন্য। আমি তাকে ভগবান বলে বোধ করেছি, তাই তাকে ডাকি। ভগবান বলে বোধ করেছি, অনুভব করেছি, তাই তাকে ডাকি ভগবান বলে। আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যারা দেখা করতে চান। এখন কোভিড সিচুয়েশনটা একটু কাটলে উনি সবার সাথেই দেখা করেন, একটু ফোন করে আসবেন। আর যিনি গৃহী বলে বলছিলেন, তাকে আবারও বলছি, জ্ঞানের গৃহী সন্ন্যাসী হয় না, জ্ঞানের কিচ্ছু হয় না। আর কেন ভগবান বলি সেটা বলতে গেলে আবারও বললাম, লীলার অনেক বিষয় রয়েছে, তাই ভগবান বলে মেনেছি 6 বছর ধরে দেখার পর। আর এই বয়সের একটা মেয়ে হয়ে সব ছেড়ে দিয়ে শুধু ঈশ্বর তত্ত্বের জন্য বসে রয়েছি, তাহলে অ্যাটলিস্ট আমার গুরুকে একটু আন্দাজ করতে পারবেন। এই অবধি থাকলো। নমস্কার সবাইকে, অনেক ধন্যবাদ।